Hey there, আমার মনে হয় না যে যারা সিপিএ মার্কেটিং সম্পর্কে অলরেডি জানেন তাদের সম্মুখ যে ধারণাগুলো এই ধারণাগুলো প্রয়োজন আর যারা জানেন না তাদের জন্য অবশ্যই আমার এই কোর্সটা ইউটিউব রিলেটেড। তো এর বাইরে যেতে হচ্ছে একমাত্র আপনাদেরই জন্য। তো আমি অবশ্যই আইডিয়াগুলোকে রিলেট করে দিব, বুঝিয়ে দিব। ব্যাপারটা হচ্ছে যে আপনার কাছে যদি যদি একটা অ্যাফিলিয়েট লিঙ্ক থাকে, হোক এটা অ্যামাজনের একটা প্রোডাক্টের অ্যাফিলিয়েট লিঙ্ক, হোক এটা একটি সিপিএ নেটওয়ার্কের অ্যাফিলিয়েট লিঙ্ক, হোক এটা অ্যাফিলিয়েট নেটওয়ার্কের কোনো অ্যাফিলিয়েট লিঙ্ক, হোক এটা আপনার টি স্প্রিং এর কোনো টি শার্টের লিঙ্ক, তো যেই লিঙ্কটাই হোক সেই লিঙ্কটা প্রমোট করার জন্য আপনার একটা ট্রাফিক দরকার। আর ওই ট্রাফিকটা যদি আপনি জানেন যে কোন অফারটার জন্য কোন ট্রাফিকটা কনভার্ট করবে, তখন কিন্তু আসলে নেটওয়ার্ক তখন কিন্তু আসলে মার্কেটিংটা বিশাল ব্যাপার না। সিপিএ কি হোক বা অ্যামাজন কিছু কিছু হোক, আপনার কাছে ট্রাফিক থাকলেই হয়। আসলে মার্কেটিং কিন্তু ভিন্ন ব্যাপার, কোনো কিছু না, কনসেপ্টগুলো ভিন্ন। ঠিক আছে? তো ফার্স্ট অফ অল আমি এখানে আপনাদের জন্য একটা ডায়াগ্রাম করেছি। সেটা হচ্ছে আপনাদের হোয়াট ইজ সিপিএ মার্কেটিং, এই কনসেপ্টটা আপনাদেরকে দিবে। ওয়েল, এই লং ভিডিওতে আপনারা যা যা পেতে যাচ্ছেন তা হচ্ছে এগুলো: হোয়াট ইজ সিপিএ মার্কেটিং, লিস্ট অফ সিপিএ নেটওয়ার্কস, হাউ টু অ্যাপ্লাই, কিভাবে অ্যাপ্লাই করবেন, ট্রিক্স ইফ ইউ আর রিজেক্টেড, আপনি যদি রিজেক্ট হয়ে যান কিভাবে ট্রিক অ্যাপ্লাই করবেন, ফাইন্ডিং অফার্স রিলেটেড টু ইউর ট্রাফিক্স, আপনার যে ধরনের ট্রাফিক আছে ওই ট্রাফিকের রিলেটেড কি ধরনের অফার আপনি প্রমোট করবেন, এবং হাউ টু মার্কেট and ইমপ্লিমেন্ট দ্যাম উইথ ইউটিউব। যেহেতু যখন আপনি এগুলো এভরিথিং জানবেন তখন আপনার একটা ট্রাফিক সিস্টেম হলেই চলে। তো আমাদের বড় ফ্রি ট্রাফিকের বস হচ্ছে এটা, রাইট? ইউটিউব। তাই না? আমরা এটা দিয়ে যখন আমরা মার্কেট করতে পারবো, আমরা বাকিগুলো আমাদের কাছে ব্যাপার না। কারণ আমার যদি পেমেন্ট থাকে আমি পেইড ট্রাফিকে অ্যাপ্লাই করবো। আমার যদি ফ্রি ট্রাফিকে কাজ করার মতো ধৈর্য থাকে তাহলে আমি ফ্রি ট্রাফিকে অন্যান্য ট্রাফিকে কাজ করব। ওয়েল, তো ইউটিউব হচ্ছে, আমরা ভালো করে জানি, গুগলের পরে ইউটিউব হচ্ছে সেকেন্ড সার্চ ইঞ্জিন জায়ান্ট। তো একে হেলাফেলা করা চলবে না, এবং আমাদের বাংলাদেশ ইউটিউব মার্কেটার্স গ্রুপে বিশাল একটা লিস্ট আছে, অনেক বড় একটা লিস্ট আছে, যে বিভিন্ন ভিডিও মার্কেটিং সাবমিশন সাইটের লিস্ট আছে, তাই না? তো ওইখানে আপনি জাস্ট সাবমিট করে যেতে পারেন। আসলে ইউটিউবের পরে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। ডেইলি মোশনে যেতে পারেন, কিছু সেল অবশ্যই পেতে পারেন। ওকে, এগুলো আমাদের মুখ্য বিষয় না। আমরা চলে যাচ্ছি ডায়াগ্রামে। হোয়াট ইজ সিপিএ মার্কেটিং, এটার প্রশ্নের উত্তর খোঁজার জন্য যারা জানেন তারা এটা স্কিপ করে যেতে পারেন। আর যদি দেখতে চান আমি কিভাবে আইডিয়াটা জেনারেট করেছি, অবশ্যই দেখবেন। এই ডায়াগ্রামটা শুধুমাত্র আপনাদের সুবিধার্থে বানানো হয়েছে। আমি মুখে বকবক করে হোয়াট ইজ সিপিএ মার্কেটিং বলার চেয়ে এখানে বলে দিই। এখানে অ্যাডভার্টাইজারটা হচ্ছে মূল টাকার মালিক, যার টাকাটা আমার পকেটে আসবে। আমি হচ্ছে এখানে পাবলিশার। আর কনজিউমার এরা হচ্ছে যে প্রোডাক্টটা কিনবে বা প্রোডাক্টটা ব্যবহার করবে, তারাই হচ্ছে মূল একদম প্রোডাক্টের পেটা করবে। আর এটা হচ্ছে সিপিএ নেটওয়ার্ক। এটা একটা ওরাও একটা কমিশন পাবে, আমাকে একটা কমিশন দিবে এবং ও তার কাছ থেকে একটা কমিশন তারা রেখে দেয়। তো মূল ব্যাপারটা হচ্ছে প্রোডাক্টটা তার কাছে আছে, দরকার তাদের, সে চাইলে সরাসরি এখানে সেল করে দিতে পারতো। কিন্তু এত মার্কেটিং জটিলতা তারা যাবে না, অথবা তারা কিছু সেল করতে পারছে, তারা চাচ্ছে তাদের প্রোডাক্টের আরো বেশি সেল আসুক। তখন তারা যেই কাজটি করবে, তারা একটি নেটওয়ার্কের কাছে ধর্ণা দেবে। কেন নেটওয়ার্কের কাছে ধর্ণা দেবে? কারণ আপনি যদি অ্যাডসেন্স ভাবে চিন্তা করেন যে বিভিন্ন কোম্পানিগুলো গুগলের কাছে আসছে, কারণ গুগল একটি অথরিটি, এবং তাদেরকে পে করার পরে গুগল তাদের সাথে পার্টনার করছে, যাদের কাছে ট্রাফিক আছে। তো তখন তাদের ট্রাফিকটাকে তারা কিনছে অ্যাডসেন্সের অ্যাডভার্টাইজিং মানি দ্বারা, তাই না? তখন তারা অ্যাডে ক্লিক করার পরে একটা পার্সেন্টেজ পাচ্ছে। ওইটাই হচ্ছে অ্যাডসেন্সিং আর্নিং। এবং সেম আইডিয়াটাই হচ্ছে এটা, কমিশন বেসড। হুম। তো সবসময় সেখানে চারটা পক্ষই থাকে। তো আমরা আমরা যেটা পাবলিশার, এটা হচ্ছে দালাল পক্ষ, আমরা বাংলায় যেটা মনে করি ব্রোকার বা দালাল পক্ষ। আমরা সেই হিসেবে কাজ করব। এবং কিছু মনে করবেন না, দালালরাই সারা ওয়ার্ল্ড রুল করছে, হ্যাঁ? যারা আরেকজনের প্রোডাক্ট এনে আরেকজনের হাতে, একজনের প্রোডাক্ট এনে আরেকজনের হাতে ধরিয়ে দিতে পারছে, তারাও রুল করছে। এক্সাম্পল যদি চান, আমি কাউকে ছোট করে বলছি না, জাস্ট এক্সাম্পল, তাদের সাকসেস দেখেন। প্রথম আলো বলেন, ডেইলি স্টার বলেন, তারপর অনেক ভালো ভালো প্রোডাক্ট বাংলাদেশে একদম রাজ করছে মার্কেটগুলোতে, যেগুলোর জন্য দেশি প্রোডাক্ট মানুষ কিনছে না। সেটা হচ্ছে যে ট্রান্সকম, রাইট? ট্রান্সকমের এত প্রোডাক্ট, এবং একটা প্রোডাক্টও কিন্তু তারা প্রডিউস করছে না। তো মানুষের প্রোডাক্ট প্রডিউস না করে যদি তারা এত হাজার হাজার কোটি টাকার মালিক হতে পারে,
কনসেপ্টটা আপনি একটুখানি নেন, আপনার তো হাজার কোটি টাকার দরকার নেই, আপনি 1 কোটি টাকা হলেই বোধহয় চলবে। সো কনসেপ্টটা দেখুন যে আরেকজনের প্রোডাক্ট কিন্তু আমি কিছু কনজিউমারের হাতে ধরিয়ে দেবো। যেমন এগুলো বাইরের প্রোডাক্ট, তাদের প্রোডাক্টগুলো বেশিরভাগই বাইরের প্রোডাক্ট। গার্নিয়ার বলেন, আমরা লেস চিপস চিনি, তো এগুলো বাইরের প্রোডাক্ট। এবং আমরা জানি এখানে একটা এমন শ্রেণীর লোক আছে যে এই প্রোডাক্টগুলো একটু বেশি মূল্যে হলেও কিনবে, তারা কোয়ালিটি চায় এবং তাদের হাতে সেই প্রোডাক্টগুলো তারা ধরিয়ে দিচ্ছে এবং ধরিয়ে দেওয়ার পরে তারা তাদের কমিশনটা গুনে নিচ্ছে এবং হাজার হাজার কোটি টাকা অলরেডি তারা রেভিনিউ করেছে এবং খুব ভালো একটি পজিশনে আছে। তো আপনি জাস্ট এইভাবে চিন্তা করবেন। তো এখানে হচ্ছে কনজিউমারের প্রোডাক্টটা দরকার, অ্যাডভার্টাইজারের প্রোডাক্ট এবং পাবলিশার হচ্ছে আপনি আমি, আমরা সেল করব। আর আসতে হয় হচ্ছে মাঝখানে একজনের কাছে। তো অ্যাডভার্টাইজাররা আসলো হচ্ছে পিয়ারফ্লাই, নেভারব্লু, ম্যাক্স বাউন্টি। এটা হচ্ছে টপ লেভেলের কিছু সিপিএ নেটওয়ার্ক। তো আমি এদেরকে এদের লোগো বসিয়ে দিয়েছি কারণ কনসেপ্টটা ক্লিয়ার হওয়ার জন্য। তো এগুলো হচ্ছে অ্যাফিলিয়েট নেটওয়ার্ক। তারা আসে, তাদের বিভিন্ন প্রোডাক্ট নিয়ে এখানে আসে অথবা বিভিন্ন অফার নিয়ে আসে। অফার কি হতে পারে? যে একটা ইমেল সাবমিশন, একটা ডাউনলোড হলেই চলবে, তো একটা ফর্ম ফিল আপ করলেই চলবে, একটা ইমেল অ্যাড্রেস দিলেই চলবে, অথবা আপনার জিপটা দিলেই চলবে। জিপ হচ্ছে যেমন ধরেন অনেকে ঢাকায় থাকে 1250, 1240, 1229 এই টাইপের জিপ দিলেই চলবে। অথবা বিশদ কিছু ইনফরমেশন, অথবা 1 পেজ 2 পেজ ভর্তি ইনফরমেশন। যত বেশি ইনফরমেশন তত বেশি পে আউট। ঠিক আছে? তো এরা আসার পরে এদের কাছে আসলো এবং অফারগুলো এমন কিছু পাবলিশারের কাছে দিবে যারা সত্যিই প্রমোট করতে পারে। তো এখানে 100 জন অ্যাপ্লাই করার পরে ওরা শুধুমাত্র 10 জনকে তারা অ্যাকসেপ্ট করলো। কেন? তারা বিচার-আচার করে দেখলো যে এই ধরনের যে অফারগুলো আছে একমাত্র তারাই পাবলিশ করতে পারবে যাদের এই ধরনের ধারণা আছে, যাদের কাছে ট্রাফিক আছে। তো যে ট্রাফিকটা তারা ল্যাকিংস, আই মিন তাদের কাছে যেই ট্রাফিকটা নাই বা যে ট্রাফিক এন্ড ট্রিক্স গুলো তাদের কাছে আছে, তাদের কাছে তাদের অফারগুলো পৌঁছে দেওয়া তাদের কাজ। একদম ক্লিয়ার, রাইট? তো তাদের কাছে আসে এবং তারা অফারগুলো তাদের চুজ করে করে নেয় তাদের ট্রাফিক অনুযায়ী। যেহেতু আমাদের ইউটিউব ট্রাফিক, আমাদের কোনো লিমিটেশন নাই। অনেকের অনেক ধরনের লিমিটেশন থাকে, পিপিসি থাকে, তাই না? তারপরে হচ্ছে সিপিভি থাকে। হুম, তো অনেক ধরনের ব্যানার অ্যাডস এন্ড এভরিথিং, অনেক ধরনের ট্রাফিক আছে, ট্রাফিকের কোনো অভাব নেই। তো আমি ট্রাফিক নিয়ে ফিউচারে কোনো ফ্রি ভিডিও করার চেষ্টা করব। আর যদি সিপিএ অথবা অ্যামাজন অ্যাফিলিয়েটের জন্য আমি যে প্রোডাক্টগুলো ক্রিয়েট করব ইন ফিউচারে, আমার আই জাস্ট সিপিএ অ্যান্ড অ্যাফিলিয়েট নিয়ে একটা প্রোডাক্ট করার ইচ্ছা আছে। অ্যাফিলিয়েট তারপর অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে একদম বিশদ বিবরণ সহকারে ভালো মানের, আই মিন সেটা নেওয়ার পরে কেউ ইমপ্লিমেন্ট করলে যেন আর্ন করতে পারে ঠিক মতো এবং একটা পজিশন ক্রিয়েট করতে পারে, ওই ধরনের একটা প্রোডাক্ট করার ইচ্ছা আছে। এখানে কেন পারবো না বলতে পারেন যে জাফর ভাই এখানে কেন করছেন না? এখানে আসলে এটা মূল উদ্দেশ্যটা হচ্ছে ইউটিউব, কিন্তু আমি এখানে বেসিক ধারণা দিব যেটা দিয়ে আপনি কিক স্টার্ট কাজ করতে পারবেন। নো টেনশন, ওকে? এখানে এভরিথিং আমি দিতে পারবো না, মানে এভরিথিং, অনেক ধরনের ট্রাফিক সোর্সেস গুলো আমি এখানে অ্যাপ্লাই করতে পারবো না। তারপর অনেক বিষয় আছে, ওকে? সো এগুলো স্কিপ করে যেতেই হবে। আর যদি পারি, আমি যদি কোনো প্রোডাক্ট না বানাই আমার ব্যস্ততার জন্য, অথবা বাংলাদেশের সাথে বাংলায় আর কোনো ধরনের ভিডিও না বানাই, তাহলে এগুলো আমি মাঝে মাঝে ট্রিকগুলো বিভিন্ন ভিডিওর মাধ্যমে আমি ফ্রি সময়ে অবশ্যই এগুলো আমি শেয়ার করব। আমার শেয়ার করতে ভালো লাগে। ঠিক আছে? এক্সকিউজ মি। তো ভিডিওটি পজ করা হয়েছিল বাড়ির বাউন্ডারির মধ্যে। বিড়ালের হট্টগোল ছিল। তো আশা করি ওরা আর হট্টগোল করবে না। আমি ভিডিও কন্টিনিউ করছি। তো এত কথা বলে বকবক করে আপনার মাথা নষ্ট করা হচ্ছে একদম ইজি ব্যাপার। অবশ্যই ধরে ফেলেছেন। এদের কাছে প্রোডাক্টটা পৌঁছে দিতে হবে। এরা এদের মাধ্যম হয়ে আসছে এবং প্রোডাক্টটা সেল করার পরে আমি কিছু কমিশন পাচ্ছি। তাদের কাছ থেকে কমিশনটা আমরা দাবি করব এবং তারা দাবি করবে যে মেক সিওর করবে যে সত্যিই আমাদের অফারটা কনভার্ট ঠিক মতো হয়েছে কিনা। তো আমি ২ টা বিষয় আমি একটু আলাদাভাবে আপনাকে বুঝাবো। একটু এখানে চলে যাই, আবার মুছে দিব। সিপিএ এন্ড অ্যাফিলিয়েট। হ্যাঁ, তো ২ ধরনের মার্কেটিং, হ্যাঁ? তো সিপিটা হচ্ছে যে আমি একটা ইমেইল অ্যাড্রেস এখানে পুশ করলেই একটা জাস্ট দিলেই হবে। জিপ দিলেই চলবে অথবা বোথ ২ টা দিলেই চলবে। একটা ডাউনলোড হলেই চলবে। তারপরে হচ্ছে ট্রায়াল নিলেই চলবে। ট্রায়াল অফার। জাস্ট ইট। আর অ্যাফিলিয়েটটা হচ্ছে একটু কঠিন টাইপের, যে প্রোডাক্টটা সেল করেই দিতে হবে। প্রোডাক্টটা, হ্যাঁ, প্রোডাক্ট হ্যাজ টু বি সোল্ড।
বিক্রি করতেই হবে। সো এটা একটু কঠিন ব্যাপার, রাইট? যারা নতুন শুরু করবেন তাদের জন্য আমি বলবো অবশ্যই সিপি মার্কেটিং, নট অ্যাফিলিয়েট মার্কেটিং। আপনি সিপিএ দিয়ে স্টার্ট করবেন, অ্যাফিলিয়েটে পরে মুভ করবেন যখন ঝানু হয়ে যাবেন। হোয়াট ইজ ইমেল? একটা ইমেল দিলেই চলে, একটা ইমেল দিলেই চলবে। তো একটা জিপ কোড দিলেই চলবে, একটা ডাউনলোড হলেই চলবে, আপনি কনভার্ট হলে আপনার টাকা পাবেন। একটা ট্রায়াল অফার, ধরুন একটা আমি ইলেকট্রনিক সিগারেটের ব্যাপারে কাজ করেছিলাম, তো ওইখানে তারা শুধু ট্রায়ালটা নিলেই চলে, $70 একটা কনভার্ট। কিন্তু ট্রায়ালটার সাথে তারা যখন ট্রায়াল নিবে তখন তারা 2টা প্যাক বিক্রি করে দেয় সেই সিগারেটের আলাদা, জাস্ট আরো ফার্দার ইউজ করার জন্য, রিফিলের জন্য। তো ওইগুলোর তারা মোটামুটি $150 মতো সেল করে দেয়, কারণ ওটা ছাড়া তারা ওই ডিভাইসটা ব্যবহার করতে পারবে না। যদি না বুঝুন আমি আবার বলি, ধরেন একটা জিলেটের রেজার যখন কিনবে, যে রেজারের মাথায় কিন্তু তারা একটা ব্লেড, মানুষ কিন্তু ব্লেড ব্যবহার করে। তো ব্লেডটা শেষ হয়ে যাওয়ার পরে আমি আবার আমার ব্লেডটা কিন্তু ফেলে দিতে হয়, কিন্তু আমার রেজারটা কিন্তু আমার হাতেই থাকে, স্টিকটা। তো স্টিকের সাথে বারবার আমার রেজারের ব্লেড কিনতে হয়। তো আমি যদি স্টিকটা কাউকে ফ্রি দেই, তখন সেই স্টিকটা নেওয়ার জন্য লাফিয়ে পড়বে এবং আমার কিন্তু বারবার রেজারের ব্লেড কিনতে হবে। তখন আমি বললাম যে তুমি স্টিকটা নিবা যখন ফ্রিতে, অবশ্যই তোমার 3টা থেকে অথবা 5টা তোমার ব্লেড কিনতে হবে। সেখানে আমার প্রফিটটা চলে আসে আসলে। তো এই ধরনের ট্রায়াল অফার, বিভিন্ন ধরনের ট্রায়াল অফার থাকে, একদম মামুলি ধরনের ট্রায়াল অফার থাকে, ভালো ধরনের ট্রায়াল অফার থাকে, এবং ট্রায়াল গুলো ভালো অবশ্য কনভার্ট হয়। আর যেহেতু আমাদের ট্রাফিক ইউটিউব, আমরা চিন্তা করছি না, কারণ ইউটিউব খুব ভালো কনভার্ট হয়। ওয়েলকাম ব্যাক। আমি একটু পানি খেয়ে নিয়েছি, বিকজ আমার শরীর কিন্তু এখনো সুস্থ নয়, একটু পরপর কাশি আসছে, আমি এর মধ্যে ভিডিও বানাচ্ছি। সো এই বিষয়গুলো আমাকে ক্ষমা করবেন। ওকে, তো আমাদের মনে হয় আমাদের এই ডায়াগ্রামটা এখন আর লাগছে না, আপনাদের সম্যক ধারণা হয়েছে। আমরা এখন হোয়াট ইজ সিপি নেটওয়ার্ক, আমাদের এর সম্পর্কে ধারণা আছে, কি ধরনের অফার আমাদের হয় এগুলো আমাদের সম্পর্কে ধারণা আছে। আমরা যেটা লাইক করব জাস্ট ওটাকেই জাস্ট আমরা প্রমোট করব। আরেকটা বিষয় আমি যদি পারি আপনাদের সাথে শেয়ার করতে, যেমন যে পিয়ার ফ্লাই, এটা হচ্ছে পিয়ার ফ্লাই এর যে মালিক তার অ্যাকাউন্ট। ওকে, আমি এত কিছু দেখাতে যাচ্ছি না, কপিক্যাটসরা অনেক আছে তাই না? আমি কেটকে দেখাই, কেট বুল অফলাইনে আছে। Well, kitty can. Well, ও হচ্ছে পেয়ার ফ্লায়ার। ওয়েল, এগুলো দেখানোর বিষয় উদ্দেশ্য না। Um, একটা বিষয় বললে আপনারা অবশ্যই অবাক হয়ে যাবেন, যারা ক্লিকশিওরে কাজ করেন অথবা ক্লিক ব্যাংকে কাজ করেন। ক্লিক ব্যাংক ভালো নেটওয়ার্ক, নট ক্লিকশিওর। তো আমি যেটা বলবো যে একটা প্রত্যেকটা অ্যাফিলিয়েট নেটওয়ার্ক, আই মিন যদি আমি ম্যাক্স বাউন্টিতে আমি অ্যাপ্লাই করার পরে, ম্যাক্স বাউন্টি আমি যদি অ্যাপ্লাই করি, করার পরে আমি যদি অ্যাপ্রুভাল পাই, তাহলে আমাকে একটা ম্যানেজার দিবে পার্সোনাল। সেই ম্যানেজারকে আমি কি করব? ওয়েল, এই প্রত্যেকটা ফাইল কিন্তু আপনারা পাবেন, প্রত্যেকটা ফাইল এভরিথিং আপনারা পাবেন, আমি দিয়ে দিব প্রজেক্ট ফাইল। তো একটা ম্যানেজার দিবে, সেই ম্যানেজারকে আপনি যে কোনো সময় নক অ্যান্ড আস্ক হোয়াট কনভার্টস ওয়েল। আস্ক করে আপনি জিজ্ঞেস করবেন যে কোন কোন ধরনের জাস্ট অফারগুলো এখন ভালো কনভার্ট হচ্ছে, এবং সেই ওইগুলোর কোন ট্রাফিকে ভালো করবে। তো এর চেয়ে ভালো ইনফরমেশন আপনাকে কে দেবে, তাই না? তো অফার জিজ্ঞেস করবেন, অফার কনভার্টস ওয়েল, আচ্ছা অফার্স প্লাস ট্রাফিক। ওকে, এই দুইটা বিষয় আপনারা অবশ্যই জিজ্ঞেস করবেন। তো ওই ট্রাফিকটাই আপনি জাস্ট কিনবেন, অথবা আপনি যদি ফ্রি থাকে আপনি ফ্রি দিয়ে ওইভাবে অফারটা আপনি অ্যাপ্লাই করবেন। তো আমি কিছু র্যান্ডম ইনফরমেশন দিচ্ছি, মাফ করবেন, কিন্তু আমি চাইবো যে ধারণাগুলো আপনার মাথায় চলে আসুক। তো লিস্ট অফ অ্যাফিলিয়েট নেটওয়ার্কে যদি আমি যাই, তাহলে আমি কিছু এখানে করে রেখেছি। যেমন ধরেন 20 লিস্ট অফ অ্যাফিলিয়েট নেটওয়ার্ক। দেখুন এখানে আপনি আই মিন এরা হচ্ছে বাই ভোট এসেছে। ম্যাক্স বাউন্টি কিন্তু এখানে ফার্স্টে আছে, পেয়ারফ্লাই কিন্তু ম্যাক্স বাউন্টির চেয়ে অনেক ভালো নেটওয়ার্ক, তো এদের পে আউটও বেশি। তো এটা হচ্ছে বাই ভোট, এটা 1 নম্বরে আছে। আমি দুইটাকে লাইক করি, খুব ভালো। নেভার ব্লু 3-এ ছিল, 4, ওকে ফাইন। এটা 2004 এর একটা জাস্ট র্যাঙ্কিং। তো এখানে 20টা নেটওয়ার্কের, ভালো নেটওয়ার্কের লিস্ট আছে। আপনি গদবাধা সবগুলোতে অ্যাপ্লাই করবেন যেটাতে হয়ে যায়। লিস্ট অফ নেটওয়ার্ক,
লিস্ট অফ নেটওয়ার্ক, এটার সাথে আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি। সরি, এক্সট্রিমলি সরি। এ এখানে আবার যে যা করেছি এটা হচ্ছে যে ইন্টারনেট মার্কেটিং এর তীর্থভূমি বলতে পারেন। যে ইন্টারনেট মার্কেটিং যত বড় বড় মার্কেট আছে ওয়ার্ল্ডের, ওরা সবাই এখানে ওদের এখানে অ্যাকাউন্ট আছে এবং সবাই এখান থেকে কিছু না কিছু ইনফরমেশন পেয়ে তারা আজকে জাস্ট একটা পজিশনে আছে। তো এটা হচ্ছে ওয়ারিয়র ফোরাম, এখানে অবশ্যই আপনি অ্যাক্টিভ থাকবেন। তো তাদের ওই ওয়ারিয়র ফোরামের অ্যাডমিনের দ্বারা এখানে একটা বানানো লিস্ট 2009 এর এই লিস্টটা। তো আপনার এই লিস্টের মধ্যে আছে যে সিপি নেটওয়ার্কের বিগ লিস্ট। আর এই লিস্টের প্রত্যেকটা নেটওয়ার্কে আপনি ট্রাস্ট করতে পারবেন। ঠিক আছে, প্রত্যেকটা নেটওয়ার্কে আপনি ট্রাস্ট করতে পারবেন, কোনো ধরনের কোনো বাটপাড়ি নেই। ঠিক আছে, আমি একটু জাস্ট ক্লিকশোরকে খুঁজলাম এখানে, ক্লিক ব্যাংক। হ্যাঁ, এখানে কমেন্টে এসে ক্লিক ব্যাংক একজন অ্যাড করে দিয়েছে, কিন্তু ক্লিক ব্যাংক কিন্তু সিপিএ নেটওয়ার্ক না, কিন্তু অ্যাড করে দিয়েছে কমেন্টে। হ্যাঁ, এই পোস্টটা কিন্তু আমি চাইলে আমি কি করতে পারতাম, ইনফরমেশনটাকে, এই ইনফরমেশনটাকে আমি চাইলে আপনাকে কপি করে এখানে পেস্ট করে দিতে পারতাম, বাট আমি করবো না। আপনাকে চাই আপনি এই লিঙ্কে এসে অফারগুলো দেখেন, আই মিন এই পোস্টে এসে এখানে জাস্ট দেখেন যে আসলে নেটওয়ার্কগুলো কেমন, অথবা আপনি প্রত্যেকটাতে আপনি অ্যাপ্লাই করবেন। হ্যাঁ, প্রত্যেকটাতে অ্যাপ্লাই করবেন, কোনটায় হয়ে যায় ইউ ডোন্ট নো, রাইট? তো এটা হচ্ছে জাস্ট দুইটা লিঙ্ক আমি সেভ করে দিলাম, কেটে দিলাম, এগুলো আমার প্রয়োজন নেই। আর আপনার তো আমি জাস্ট চেয়েছিলাম যে আপনাকে এখানে বোঝানোর জন্য অ্যাডভার্টাইজার কি, পাবলিশার কি, আপনার এখন অবশ্যই ধারণা হয়ে গিয়েছে, এন্ড নেটওয়ার্ক কি, সব ধারণা আপনার হয়ে গিয়েছে। তো আমি কেটে দিলাম। তো আমরা কি করব, পাবলিশারে ক্লিক করে সাইন আপে ক্লিক করার পরে এটা চলে আসবে। আমি দেখাচ্ছি না, কারণ আমি পাবলিশারে ক্লিক করলে আমার ইমেলটা শো করবে এখানে। আমার সেফটির জন্য আমি জাস্ট দেখাচ্ছি না। এখানে ক্লিক করার পরে আপনি চলে যাবেন সাইন আপে, অথবা maxbounty.com/sign up, যে কোনো নেটওয়ার্কে অ্যাড্রেস দিয়ে /sign up দিলে সাইন আপ বক্সে আপনাকে নিয়ে যাবে। এক্সকিউজ মি। তো এখানে আমরা কি করব, নেম এন্ড অ্যাড্রেস এন্ড এভরিথিং দিয়ে আমরা সাইন আপ করব। আমি কি ধরনের নেম এন্ড অ্যাড্রেস দিব আই ডোন্ট নো, আমি জাস্ট ডেমোর জন্য জাস্ট ডেমো দিয়ে যাচ্ছে, না অন্য কোনো ইয়ে দিই। 1 2 3 ধরেন এটা একটা নাম। ওকে, এই কোম্পানি দরকার নেই, যেখানে এখানে স্টার দেওয়া আছে ওগুলো আপনার ইনফরমেশন দিতে হবে। যেগুলো স্টার নেই দরকার নেই, কোম্পানি থাকলে দিবেন, না থাকলে নেই। সো 1 2 3 হচ্ছে আমার ইমেল। তো কনফার্ম করার জন্য আবার দিতে হয়, আপনি ভালো করে জানেন। পাসওয়ার্ড জিবি। এখানে পাসওয়ার্ড কিন্তু মনে রাখতে হবে, ওরা চাচ্ছে হলো যে আপনি একটা পাসওয়ার্ড সবগুলো ইয়ে ব্যবহার করতে পারেন, যদি আপনি মনে না রাখতে পারেন, অথবা গুগল ড্রাইভের মতো জায়গায় আপনি পাসওয়ার্ডগুলো আলাদা আলাদা, যেই নেটওয়ার্কে যেই পাসওয়ার্ড যেই ইমেল, ওগুলো আলাদা আলাদা আপনি একটা এক্সেল ফাইলে আলাদা রাখতে পারেন। আপনি কখনোই ওভার স্মার্ট হতে যাবেন না, আপনি কখনো এগুলো মুখস্থ করতে যাবেন না, আলাদা আলাদা এগুলো সেভ করে রাখবেন, তখন জাস্ট ওখান থেকে নিয়ে কপি করে পেস্ট করে আপনি এন্টার করতে পারবেন। ইটস জাস্ট এ ট্রিক, অথবা আপনার ম্যানেজমেন্ট সিস্টেম। আপনি যত ম্যানেজমেন্টে ভালো হবে, আপনার আপনার অর্গানাইজেশনে ভালো হবেন, আপনি তত ভালো করতে পারবেন মার্কেটিং এ। ওকে, তো আমরা এখানে পাসওয়ার্ড দেওয়ার জন্য আমরা যা করব, একটা লেটার থাকতে হবে, একটা নাম্বার থাকতে হবে, একটা স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে। তো আমরা যেটা করব, আমি এখানে দেখিয়ে দিই। একটা লেটার বললো, আমি একটা ছোট হাতের বড় হাতের দিয়ে দিলাম, এবং 8 থেকে 12-এর মধ্যে হতে হবে, বড় হতে পারবে না। ঠিক আছে, তো আমরা যা করলাম, নাম্বার দিলাম একটা 1, একটা স্পেশাল ক্যারেক্টার দিলাম এরকম। এই তো, এগুলো দিয়ে কিন্তু আমার হয়ে গেল। অথবা যদি মনে হয় ছোট হয়ে গিয়েছে, মাত্র 4টা হলো, আপনি আবার আরেকটা করে আর 2টা করতে পারেন। সো এটাকে তো সেভ করে রাখবেন। একটা কথা আপনাকে বলে রাখি, এগুলো এখানে কাট করে পেস্ট করে দিলাম। একটা কথা বলে রাখি, এখানে যেই ধরনের ইনফরমেশন গুলো চেয়েছে, কন্ট্যাক্টের আন্ডারে এগুলো, তারপরে পোস্টাল অ্যাড্রেসের আন্ডারে এগুলো, কোনো কিছু ফেক করা যাবে না, সব আপনি রিয়েল দিবেন। আমি এই ফর্মটাকে কুইক এখন আমি আপনাকে ফিল আপ করে দিচ্ছি, এবং আপনি হুবহু এইভাবেই ফিল আপ করবেন, এন্ড টিপস গুলো মাথায় রাখবেন। আর এই সিস্টেমে আপনি প্রত্যেকটা সিপিএ নেটওয়ার্কে আপনি অ্যাপ্লাই করবেন।
এখন যা বলবো এই লেখাগুলোকে আপনি জাস্ট কপি করে একটা একটা ওয়ার্ড ফাইলে নেবেন এবং প্রত্যেকটাকে আগে থেকে পূরণ করে রাখবেন। সো আপনার লেখা লাগবে না, আপনি কপি করে পেস্ট, কপি করে পেস্ট, কপি করে পেস্ট। আপনি প্রথম দিন অথবা দ্বিতীয় দিন আপনি 10টা থেকে 20টা আপনি অ্যাপ্লাই করতে পারেন। এভাবে অ্যাপ্লাই করবেন এবং তাদের কিছু কিছু ইয়েগুলো থেকে আপনি অবশ্যই অ্যাপ্রুভাল পাবেন। আর যেগুলো থেকে অ্যাপ্রুভাল পাবেন না, মন খারাপ করবেন না, বাকিগুলো দিয়ে কাজ করতে থাকবেন। আর বাংলাদেশে একটা ট্রেন্ড আছে যে আমার একটা ম্যাক্স বাউন্ডি অ্যাকাউন্ট চাই চাই, তো ওইটা চাওয়ার চাই চাই যদি হয়, তো এর জন্য আপনি রিজেক্ট হলে আপনি কি করবেন সেটা আমি আপনাকে দেখিয়ে দেব। দেখা যাক। তো মোবাইল হিবিজিবি হিবিজিবি, আর কারণ আমি অ্যাপ্লাই করতে যাচ্ছি না, অলরেডি আমার একটা অল্টারনেটিভ ফোন, আপনার একটা ফোন অ্যাড্রেস, যে এখান থেকে আপনি ওদেরকে ফোন করবেন অথবা যেটাতে, ও একটা কথা বলে রাখি, ওরা কিন্তু আপনাকে ফোন ফোন করবে। সো 01711 আপনি একটা নাম্বার দিবেন যেটা আপনার 24 আওয়ার আপনার খোলা থাকে, ঠিক আছে? 1 2 3 4 5 6, আপনি যদি না পায় 5 6, আপনাকে যদি এখানে না পায় আপনি একটা অল্টারনেটিভ নাম্বার দিবেন, তাই না? তো আপনার এখানে একটা অল্টারনেটিভ নাম্বার থাকবে। তো 5 6 এর জায়গায় 7, এটা হচ্ছে অল্টারনেটিভ, না পেলে এখানে করবে। এবার টাইম জোন, আপনার টাইম জোনটা আপনি যেটা দিবেন ঢাকা দিবেন, এটা হচ্ছে +6 হলে ঢাকা। সো আমরা +6 পাচ্ছি না, পেয়ে গেলাম 7 6, এত লাফালে হয় না। এই যে আস্তানা ঢাকা, এটা চলে আসলো। হোয়াট ইজ দ্য বেস্ট টাইম টু কল ইউ, ওরা আপনাকে অবশ্যই কল দিবে এবং কলে যদি আপনি কথা বলতে পারেন, কি ধরনের প্রশ্ন করবে আমি একদম সহজ শর্তে আপনাকে বলে দিই। আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি কি ধরনের অফার আপনি প্রমোট করতে চান, আপনি বলবেন যে আপনি গেমিং এবং ডেটিং অফার একটা যে কোনো বলে দেবেন। কিন্তু ডেটিং অফার আপনি যদি জাস্ট যারা আমার মুসলমান ভাই, তাদের জন্য রিলিজিয়াসলি বিধিনিষেধ আছে, এই ধরনের অফার আপনি প্রমোট করতে পারবেন না রিলিজিয়াসলি, অবশ্যই। অন্যরা পারবেন। আপনার এখানে আরো প্রমোট করার জন্য হাজার হাজার ধরনের নিশ আছে, আপনি ওগুলো প্রমোট করতে পারেন। সো আপনি বলবেন যে গেমিং অফার, এবং আপনাকে যদি বলে আপনি কি কি ধরনের ট্রাফিক আপনি অ্যাপ্লাই করবেন, আপনি এখানে যেই ট্রাফিকগুলো আপনার মেথডে এখানে আপনি আপনি বলবেন, অবশ্যই ফোনে সেটাই বলবেন। আপনার ইনফরমেশন যদি একটু গলদ হয় আপনি ধরা খেয়ে যাবেন। তো এগুলো আপনি মুখস্থ রাখতে হবে যে আপনি চাইবেন, যে আপনি বলবেন যে আমি পিপিভি অথবা পিপিসি পেইড ট্রাফিকের কথা বলবেন, আপনি ইউটিউবের কথা হারগিজ বলবেন না, অবশ্যই না, অবশ্যই না। তো আপনার যা করতে হবে, এক্সকিউজ মি, এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে। ফোন কলের জন্য ওয়েট করতে হবে, এগুলো মাথায় রাখবেন। তো আমি নেক্সট ইয়েতে চলে যাচ্ছি। when is the best time to call you, আপনি বলে দিবেন যে আপনাকে আফটারনুন বা আপনার টাইম অনুযায়ী আপনি জানেন যে কিভাবে আপনাকে ফোন করতে হবে। স্কাইপ দিতে পারেন, কারণ ওরা আপনাকে, আপনি অ্যাপ্রুভাল পাওয়ার পর আপনাকে স্কাইপে আপনাকে অ্যাড করে নেবেন। তো আমরা যা করতে পারি, মিলিয়ন কালার রেইনবো, আমাদের একটা স্কাইপ, যে আমরা ধরে নিলাম হোয়াট ডিড ইউ হিয়ার অ্যাবাউট ম্যাক্স বাউন্ডি, আপনি ম্যাক্স বাউন্ডিতে কার মাধ্যমে শুনেছেন, আপনি জাস্ট বলে দিবেন যার মাধ্যমে শুনেছেন। ওকে, হিবিজিবি, ঠিক আছে? তো আপনি এখানে স্ট্রিট স্ট্রিট অ্যাড্রেস, ওখানে যেখানে কপি করে রাখবেন আপনি স্ট্রিট অ্যাড্রেস, পেস্ট, এখানে পেস্ট করবেন আপনার ডিটেল ঠিকানা, পেস্ট, সরি সরি, তারপর আপনি যে স্টেট ইউএস বা কানাডিয়ান যদি হন তাহলে ওখানে ওখানে দিবেন, এবং নন ইউএস যদি আপনি নন ইউএস হন অবশ্যই আপনি বাংলাদেশি, আপনি এখানে বাংলাদেশ দিবেন। প্রভিন্স, প্রভিন্স যেটা হচ্ছে স্টেট, আপনি ঢাকা দিয়ে দিতে পারেন এখানে। প্রভিন্স এখানে জাস্ট সিটি হচ্ছে বি, বাংলাদেশ দিবেন, জাস্ট বাংলাদেশ করবেন, জিপ কোড একটা দিয়ে দিবেন 950, একটা দিয়ে আপনার মতো, আপনার যেটা জিপ কোড, আই মিন আপনি জানেন অবশ্যই, আপনার পোস্টাল কোড, প্রমোশন মেথড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আসলে তারা আপনার কাছ থেকে এটাই জানতে চায়, এগুলো জানতে চায় না। ওয়েল, চলুন আমরা রিভিউ করি। সো প্রমোশন ওপেন, হাউ রিভিউ এক্সপিরিয়েন্স লেভেল। তো ইনি কমপ্লিট বিগিনার, আপনি যদি কমপ্লিট বিগিনার হন আপনি বলবেন না আপনি কমপ্লিট বিগিনার, আপনি বলবেন আই হ্যাভ লিটল এক্সপিরিয়েন্স বাট আই হ্যাভ নেভার রিসিভড এ পেমেন্ট ফ্রম নেটওয়ার্ক, এটা বলতে পারেন। আর যদি সত্যি আপনি কোনো সেল পেয়ে থাকেন, এর আগে পেমেন্ট পেয়ে থাকেন, এটা দিবেন। আর যদি না পারেন এটা দিবেন। কিন্তু ওরা এইটা আর এটাকে বেশি প্রায়োরিটি দেয়, সো আপনি চাইলে এটা দিতে পারেন, কারণ আপনার কাছ থেকে ওরা কোনো প্রুফ চাইবে না। সো আপনি 3 নাম্বারটা আপনি সিলেক্ট করাটা আমি মনে করি বুদ্ধিমানের কাজ, কারণ এখানে কিছু ইনফরমেশন এখন আপনি দিবেন, ওরা ভাববে যে সত্যি আপনি জানেন। ডিসক্রাইব ইউর পাস্ট এক্সপিরিয়েন্স ইন অ্যাফিলিয়েট মার্কেটিং, আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং এর পাস্ট এক্সপিরিয়েন্স কি আপনাকে জানতে চাইবেন। তো আপনি যদি এগুলো বলেন, there are these are some of my experience with affiliate marketing, দেখেছেন সিপিএ মার্কেটিং এ এখানে অ্যাফিলিয়েট মার্কেটিং বলছে, একই কথা বললাম না? সো ওকে, সো আমরা এখানে বলবো ওয়ার্ড
আপনারা কি হুবহু দিবেন না, আপনি বানিয়ে এখান সেখানে একটু এদিক সেদিক করে দিবেন, ঠিক আছে? কারণ এই ভিডিও দেখার পরে হুবহু অনেকেই এটাকে মারবে এবং কোনো কাজ হবে না, কারণ একই জিনিস বারবার যখন দেখবে ওগুলোকে স্প্যাম হিসেবে অ্যাকসেপ্ট করবে। সো আমার কথাটা একটু মাথায় নেবেন। সো ওয়ার্ক উইথ অ্যামাজন অ্যাজ এ অ্যামাজন অ্যাফিলিয়েট ফর 1 year. Two, I'm a regular ClickBank promoter. Promoter. I got paid over thousands over. I got paid over 5K dollars. Having experience of YouTube, no, Google AdWords, FBA, and PPV traffic driving. Having experience of Google AdWords, FBA, and PPV traffic driving methods. অথবা আপনি যা যা জানেন ওগুলো করতে পারবেন, হ্যাঁ? আপনি যেটা আপনি জানেন, ওকে, করতে পারবেন। তো আলাদা দিতে পারেন এবং আরো কিছু যদি অ্যাড করতে পারেন করবেন। কিছু অবশ্যই ট্রাফিক সিস্টেম সম্পর্কে আপনি আগে পড়াশোনা করে নেবেন। আসলে সব আপনার বলতে হবে না, জাস্ট বললাম পড়াশোনা করার জন্য যে আপনি জানলেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন, ট্রাই করতে হবে, না হলে সম্ভব না। হাউ ডু ইউ কারেন্টলি প্রমোট অফার্স, আপনি কিভাবে প্রমোট করেন? ওকে, আই ডু ফলো ফিউ স্টেপস। ওকে, দিতে পারেন আই traffic, send traffic to landing page. একটা কথা বলি, এগুলো কিন্তু আপনি জাস্ট অ্যাপ্রুভাল পাওয়ার জন্য, আপনি এইভাবেই করতে হবে, এই ট্রাফিক গুলোই আপনি অ্যাপ্লাই করবেন তা না, আসলে তাদের কাছ থেকে অ্যাপ্রুভাল পাওয়ার জন্য আপনি এইভাবে বলবেন। I need traffic to landing page, traffic go through, go to offer, অফারে যায় হচ্ছে through my high converting LP অথবা ল্যান্ডিং পেজ। তারপর I do I don't build list, so I greatly redirect them to the offer page অথবা সেলস পেজ, রাইট? আপনি জানেন, হ্যাঁ? সো আমি বললাম না, I usually apply at least three different traffic system, হ্যাঁ, 3 ধরনের ট্রাফিক সিস্টেম ফর এ সিঙ্গেল অফার। I keep testing, আমি বিভিন্ন ধরনের অফার ট্রাফিক গুলোকে টেস্ট করি যে আসলে এই অফারটার জন্য কোন ট্রাফিকটা বেস্ট স্যুট করে। টেস্ট করার পরে 3টা বা 4টার মধ্যে সবচেয়ে বেস্ট যেটাকে পাই ওটাকে পিক করে আমার সবগুলো অথবা আমি যতক্ষণ পর্যন্ত আমি প্রফিট পাই ওই ধরনের ডলার স্পেন্ড করতে থাকি প্রফিট পাওয়া পর্যন্ত। এটাই জাস্ট বুঝিয়ে দিবেন। I keep testing the offer until I get the high converting traffic method for that particular offer. That's it. ভিডিও লম্বা করতে যাচ্ছি না, বাট এই সেকশনটা লম্বা হয়ে যাচ্ছে। হোয়াট অফার্স আর ইউ লুকিং ফর? গেমিং অফার,
premium offers plus any high converting, এটা অ্যাড করে দেওয়া মানে ওরা ভাববে যে না আসলে রিয়েলি অ্যাফিলিয়েট মার্কেটার। সো আপনার যদি ওয়েবসাইট থাকে তাহলে দিবেন, না দিলে না থাকার দরকার নেই, যদি শো করার মতো কিছু থাকে। ওকে, আপনার একটা ছিঁড়া প্যান্ট দেখানো হচ্ছে, আপনি না দেখানোটা অনেক ভালো। সো এখানে কোনো স্টার মার্ক দেয়নি, তো আপনার না দিলেও চলবে। তো ইন দিস অ্যাকাউন্ট ফর ইনসেন্টিভ ট্রাফিক, আপনি কি ইনসেন্টিভ ট্রাফিক নিয়ে কাজ করতে চান? নো, ইনসেন্টিভ ট্রাফিক তো অবশ্যই জানেন, তাই না? আর যারা না জানেন তাদেরকে আমি বলে দিচ্ছি, আপনি যদি ইনসেন্টিভে কাজ করেন এখানে বলবেন না, তা আপনাকে শো করবেন যে আপনি কোয়ালিটি একজন মার্কেটার। এক্সকিউজ মি। তো এক্সট্রিমলি সরি, আমি বলেছি যে আমি সিক, এখনো আমি অসুস্থ, তো আমার এবং অনেক ব্যস্ত, এর মধ্যে আমি চাচ্ছি যে আমার এগুলো শেষ করতে। আপনাদের এই মিলিয়ন কালার রেইনবো আমি শেষ না করতে পারলে আমার বিগ 2-3টে প্রজেক্ট আছে, এগুলোতে আমি হাত দিতে পারছি না। এটা আমার প্রথম দায়িত্ব, তারপরে অন্যগুলো। তো এখানে নো দিবেন। ইফ ইয়েস, তাহলে এখানে ডিসক্রাইব করতে হবে। আমি জাস্ট নো বলবো, আপনাদের সবাই নো করবেন। যদি পরে করেন ওটা পরের বিষয়, ওভাবে আপনারা ইয়ে করে নেবেন। কিন্তু এখানে বলবেন যে আপনি ইনসেন্টিভ, আপনি ট্রাফিক ড্রাইভ করবেন না। যারা এই ধরনের ট্রাফিকে কাজ করে এরা আসলে ইনসেন্টিভে কাজ করবে না। অ্যান্ড হোয়াট ইজ ইনসেন্টিভ আপনাকে এখন বলে দিচ্ছি। ধরুন অনেক সবাই যে গেমটা জানেন সেটার নাম বলি, সেটা হচ্ছে যে ভাইস সিটি। তো ভাইস সিটি খেলার জন্য যদি কিছু চিট কোড থাকে, যে চিট কোড, একটা চিট কোড মানে ধরুন আমি একটা কিবোর্ডে টাইপ করলাম ABCD 1 2 3 4, চিট কোড টাইপ করার সাথে সাথে আমার ভাইস সিটির যে হিরোটা আছে তার অনেকগুলো গান হয়ে গেল, অথবা অনেক বেশি শক্তিশালী হয়ে গেল, অথবা অনেক দামে একটা গাড়ি পেয়ে গেল, মানে যেটা ঘটবার নয় ঘটে গেল। তো এই ধরনের চিট কোডগুলো, অথবা এমন কিছু হলো যে আমি কি করলাম যে আমি একটা ভালো গেম আমি উপহার দিব। তো আমি যখন আপনি ক্লিক করলেন গেমটা ডাউনলোড করার জন্য, অথবা চিট কোড অথবা যে কোনো কিছু আপনার প্রয়োজন, আমি জানি আমার ট্রাফিকের কি প্রয়োজন, কোন ট্রাফিকের জন্য কি প্রয়োজন আমি ভালো করে জানি। তো যখন ক্লিক করবে তখন আমি আটকে দিব তাকে এবং বলবো যে যে এই আমার এই সার্ভেটা অথবা আমার এই অফারটা, যেটা সিপিএ অফার, ওটাকে পূরণ করে দাও, এই 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 ফর্মটা ফিল আপ করে দাও, তাহলে আমি তোমাকে দিব। সেটাই হচ্ছে ইনসেন্টিভ। ওকে, জাস্ট আটকে দিয়ে, হ্যাঁ, জাস্ট ওকে। তো আপনি মিনিমাম পে আউট আপনি কত চান এখানে দিতে পারেন। মিনিমাম আপনি কি পে আউট 100, আচ্ছা 100 দিয়ে দিবেন। তো পেমেন্ট মেথড চেক, এখানে মেথড আপনি ইয়ে করতে পারেন। আপন অ্যাভেলেবল হবে তখনই যখন আপনি অ্যাপ্রুভাল পাবেন। এগুলো নিয়ে এত মাথা ঘামাবেন না, জাস্ট এখানে চলে যাবেন আর এখানে বলে দিবেন যাকে পেমেন্ট করবেন। হ্যাঁ, 1 2 3 আপনি আর কি নাম দিয়ে দেবেন। তো 1 2 3 এই টাইপের, রাইট? তারপর ফ্রি সাবস্ক্রিপশন টু ওয়েবসাইট ম্যাগাজিন। আর ওদের যদি ম্যাগাজিনে আপনি চান বিভিন্ন মেইল পেতে, এগুলো সাবস্ক্রাইব করতে পারেন, এগুলো বিশদ ঝামেলা। তারপরে এগ্রিমেন্ট, রিড অ্যান্ড চেক, রিড অ্যান্ড চেক জানি আমরা, এগুলো আমরা পড়ি না, সো এইভাবে দিয়ে আমরা জাস্ট সাবমিট অফার দিয়ে দেবো। অফার দিলেই আমাদের হয়ে যাবে। আর যদি বলেন যে হচ্ছে না, তখন দেখবেন যে আপনি কোন ইনফরমেশনটা আপনি ভুল দিয়েছেন। আমার করা উচিত হবে না, সরি। কারণ হচ্ছে আমার অলরেডি একটা অ্যাকাউন্ট আছে, আমি এখান থেকে আরেকটা অ্যাপ্লাই করলে একটু প্রবলেম হবে। ওকে, ওয়েল, পিয়ারফ্লাই এ চলে আসলাম। এটা হচ্ছে পিয়ারফ্লাই এর ভিতরের ড্যাশবোর্ড। আমি কেন পিয়ারফ্লাই এর ড্যাশবোর্ডটা দেখাচ্ছি, কারণ আপনারা অনেকেই পিয়ারফ্লাই অ্যাকাউন্টে আপনি অ্যাপ্লাই করার পরে আপনি অ্যাপ্রুভাল পাবেন না। খুব কম সংখ্যক এই কিছু মার্কেটার আছে যাদের পিয়ারফ্লাই অ্যাকাউন্ট আছে। আমি টিস্প্রিং এর পাশাপাশি পিয়ারফ্লাই এর অফারগুলোই আসলে আমি প্রমোট করি। যখন আমার অ্যাফিলিয়েট ম্যানেজার আমাকে গ্রিন সিগন্যাল দেয় যে হ্যাঁ তুমি এই অফারটা প্রমোট করতে পারো, ঠিক তখনই আমি এটা প্রমোট করি। এবং আমি ফেসবুকের অ্যাডভার্টাইজিং এ ভালো, টার্গেটিং থেকে শুরু করে এভরিথিং আমার টিস্প্রিং এর জন্য প্রয়োজন হয়। তো আমি জানি ডেমোগ্রাফিক কিভাবে কাজ করে এভরিথিং, এন্ড একদম মাস্টারপিস। তো ওই বিষয়গুলোকে জাস্ট ইমপ্লিমেন্ট করে আমি অফার, যখন আমি জানি যে এই বিহেভিয়ার অথবা এই টার্গেটিং এর জন্য এই অফারটা দিলেই খাওয়াই দিই। সো এটা হচ্ছে পিয়ারফ্লাই এর ইয়ে। আপনার একটা অ্যাফিলিয়েট ম্যানেজার থাকা সত্ত্বেও এখানে অ্যাফিলিয়েট ম্যানেজার আমি অবশ্যই এটাকে ঢেকে দিব, কারণ আমার আর্নিং ডিসক্লেইমার এভরিথিং শো করছে।
তো আমি আমার আর্নিং ডিসক্লেইমার কোথাও কখনো শো করি না। আমি এটাকে অন্যভাবে দেখি বিষয়টা, ভদ্রতা লাগে না আমার কাছে। তো আমি এটা শো করি না। তো এখানে ওদের সবগুলো অফার কি টপ অফার যেগুলো ভালো কনভার্ট হচ্ছে, এখানে টপ অফার। তো লেটেস্ট অফার যেগুলো জাস্ট লেটেস্ট আসলো এখানে আলাদা করা, হাইয়েস্ট কনভার্টিং অফার, রাইট, এইগুলো হচ্ছে হাইয়েস্ট কনভার্টিং অফার। ওকে, তো হাইয়েস্ট ইপিসি আর্ন পার ক্লিক, রাইট, হাইয়েস্ট ইপিসির জন্য এগুলো। ড্যাশবোর্ডটা জাস্ট দেখিয়ে দিচ্ছি। আর ওদের ব্লগ পোস্ট, আর ওদের ব্লগ খুব এফেক্টিভ ব্লগ, ওদের ব্লগ, এখান থেকে অনেক ইনফরমেশন শেখা যায়। আর একটা মোস্ট অ্যামেজিং ফ্যাক্ট হচ্ছে, ডু ইউ নিড এনি হেল্প, ওদের যদি অনলাইনে থাকে এখানে একটা চ্যাট বক্স শো করে, অ্যান্ড ওইখানে আপনি সরাসরি হেল্প নিতে পারেন একদম 100%। 24 আওয়ারই থাকে আসলে, কিন্তু মানে কিছু কিছু সময় যখন ওরা অফিসিয়াল সময় না, ওই সময়গুলোতে থাকে না, সামটাইমস আবার থাকে। ওরা খুবই ভালো নেটওয়ার্ক, খুবই ভালো নেটওয়ার্ক, জাস্ট বলার অপেক্ষা রাখে না। ওদের অফার আপনি ইউটিউবে প্রমোট করতে পারেন, বাট খুব স্ট্রিক্ট থাকতে হবে। আপনার নিজের ওয়েবসাইট থাকতে হবে, ওয়েবসাইটের লিঙ্ক থেকে রিডিরেক্ট করে নিয়ে যেতে হবে। সরাসরি অ্যাফিলিয়েট লিঙ্ক আপনি দিতে পারবেন না। ম্যাক্স বাউন্ডারিটা দিতে পারবেন, বাট পে ফ্লাইটটা দিতে পারবেন না। আপনি যদি অ্যাপ্লাই করে অ্যাপ্রুভাল পান, কনগ্রাচুলেশনস। ওকে, খুবই চমৎকার। ওকে, ফাইন। আমি একটা অফারে গেলাম। এটা হচ্ছে যে অ্যাফিলিয়েট লিঙ্ক দেখানোর জন্য জাস্ট, এটা নিয়েই কিন্তু এটা দিয়ে জাস্ট সেল করে দিলেই জাস্ট হয়ে গেল। চলুন আমরা ভিজিট করি। কংগ্রাচুলেশন, এই youtube.com। ওকে, ইউ হ্যাভ সিলেক্টেড ফর দ্য ঢাকা রিজন, মানে আমাকে শো করছে, আমাকে যেভাবে টার্গেট করেছে, আমার আইপি দিয়ে আমাকে টার্গেট করেছে এই। ওকে, স্টার্ট নাও, এটাই জাস্ট অফার। আপনি জাস্ট এখান থেকে পাঠাতে পারেন মানুষকে। আর এগুলো যে সাব আইডি, অ্যাড সাব আইডিস, মানে এই ইউআরএল এর সাথে যদি আইডি সেট করেন, কেন এই সাব আইডি গুলো কেন ব্যবহার করা হয়, S1 S2 বা আপনি যে কোনো কিছু দেন অফার, উপরে খেয়াল করুন, এখানে খেয়াল করুন সাব আইডি 1 কি হচ্ছে। আমি এখানে কি করলাম, ওয়াইটি ইউটিউবের জন্য একটা, এফবির জন্য একটা, টুইটার অথবা টাম্বলার অথবা পিন্টারেস্টের জন্য একটা। তো আলাদা 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 আলাদা, রাইট, আলাদা আলাদা আমি এখানে জেনারেট করতে পারবো, লিঙ্ক জেনারেট করতে পারবো, নিয়ে জাস্ট আমি কাজ করতে পারবো। অথবা যদি একটার উপরে কাজ করি, এটাই জাস্ট অ্যান্ড ডিটেলস থাকে এগুলো, কিভাবে কিভাবে অফার প্রমোট করতে পারবো। ওকে, আমি ম্যাক্স বাউন্ডারিটা দিয়ে দেখানোর চেষ্টা করি, কারণ আপনারা বেশিরভাগই ম্যাক্স বাউন্ডারি দিয়ে কাজ করবেন। আমি বিষয় এই জায়গাটা ঢাকে ঢেকে দিব আমার ইমেলটা। আমার অ্যাফিলিয়েট ম্যানেজার হচ্ছে কেইট বুন, কিন্তু আমি কাজ করি না দেখে এখানে কিসের অ্যারন কুইনকে দিয়েছে, কারণ আমি ম্যাক্স বাউন্ডারির সাথে কাজ করি না। ওকে, খুব ভালো ড্যাশবোর্ড এটা, অবশ্যই আপনি এটার সাথে পরিচয় হওয়াটাই ভালো। পেফ্লাই না, পেফ্লাই কেটে দিন, কারণ আপনারা বেশিরভাগ এটাতেই কাজ করবেন। তো নতুন যে ম্যাক্স বাউন্ডারি অফারগুলো এখানে আছে, বাকিগুলো আপনি এখানে সার্চ করলেই পাবেন। ওকে, এখানে আপনার সিপিএ তে লিডে কত টাকা দিবে বা সেলে কত টাকা দিবে, এভরিথিং এখানে আছে। এন্ড কি কি ধরনের ট্রাফিক এরা অ্যালাউ করে, ইনসেনটিভ মাত্র একটা দুইটা ইনসেনটিভের জন্য, যেটা বলেছিলাম। ইমেল দিয়ে এরা জাস্ট অ্যালাউ করে, ব্যানার দিয়ে সব অ্যালাউ করে, এই তিনটা ছাড়া। কনটেক্সচুয়াল, কনটেক্সচুয়ালের জন্য এগুলো, সার্চের জন্য এগুলো, সোশ্যালের জন্য এগুলো। এবার বলি, সোশ্যালটাই হচ্ছে যেটা আপনাদের জানা উচিত, সোশ্যালটাই হচ্ছে ইউটিউব। ওকে, হুম, সোশ্যালটাকে ওরা একটা ইউটিউবকে জাস্ট ওরা একটা সোশ্যাল মিডিয়া ধরে সোশ্যালের আন্ডারে ফেলেছে। মোবাইলের যদি আপনি পেইড ট্রাফিক অ্যাপ্লাই করেন, সবচেয়ে চিপ, ওকে, প্যানি ট্রাফিক আপনি ড্রাইভ করতে পারবেন। ওয়েল, তো এই সোশ্যাল যেগুলোর মধ্যে আছে সেগুলোই হচ্ছে আপনি ইউটিউবে প্রমোট করতে পারবেন। ট্রিপ অফার্স অফিসিয়াল, ওকে, দেখা যাক, এক্সকিউজ মি। অফারটা এখানে ক্লিক করে আপনি অফারটা দেখতে পারবেন, এন্ড ডিটেইলস আছে কি ক্যাটাগরিতে পড়ে, ট্রাভেল এন্ড হোটেলসে পড়ে, এক্সপায়ার ডেট দেয়নি, ইপিসি কত, অ্যাপ্রুভড, হ্যাঁ আমি এটাই প্রমোট করতে পারবো, আমি অ্যাপ্রুভ। এন্ড প্রতিদিন একটা ইয়ে থাকে, নট হ্যাভ এ ডেইলি ক্যাপ, মানে যত চান তত আপনি এটাকে কনভার্ট করতে পারবেন। অনেকের থাকে যে 100 দিনে 100টার উপরে পারবেন না, তো এরকম কিছু না। সার্ভার টু সার্ভার ট্র্যাকিং টাইপ দিয়েছে। তারপরে কান্ট্রিজ অ্যালাউড, অস্ট্রেলিয়া, কানাডা এন্ড আদার্স, কিছু কিছু কান্ট্রিতে এদের যে ট্রাফিকগুলো আপনি নিতে পারবেন।
অ্যান্ড কমপ্লিট বুকিং রাইট করার পরে জাস্ট আপনাকে $12.75 দিবে কমপ্লিট বুকিং। খুবই কঠিন কিন্তু, মানে ওরা একটা বুকিং দেওয়ার পরে তাদের ইয়ের মাধ্যমে, ঠিক আছে, অ্যাফিলিয়েট মার্কেটিং এর পর্যায়ে কিন্তু পড়ে। খুবই কঠিন না যদি আপনার ট্রাফিকটা ওই টাইপের হয়, কোনো সমস্যা নেই। তো সাইব এনেবল ওন ট্র্যাকিং অনলি। সাব আইডি এখানে দুইটা ধরনের ইয়ে আছে। তো ওন ট্র্যাকিং দিয়ে এনেবল মাই ওন ট্র্যাকিং অনলি, ইন্টারনাল আর থার্ড পার্টি থাকতে পারে। আর বিভিন্ন ট্র্যাকার ইয়ে আছে, আপনি গুগল করে দেখবেন যে ট্র্যাকিং এর জন্য কোনটা ভালো, রাইট? যেমন বললাম ওই ইয়ে লিউক পিএফ্লাই যে পিএফ্লাই এর লিউক, আমি ওনাকে আমি অনেক শ্রদ্ধা করি। কারণ আমি সিপি মার্কেটিং এর যদি কোনো সাকসেস বলেন, এভরিথিং আমি তার কাছ থেকে আমি পেয়েছি। আমার পার্সোনালি খুবই ভালো একজন ব্যক্তিত্ব, এবং তার ওয়ার্কিং স্টাইল এন্ড স্ট্র্যাটেজি এন্ড এভরিথিং ডিফারেন্ট। এফপি ট্রাফিক একটা টুল আছে, যাদের অনেকগুলো পেজ আছে এবং খুব ভালো মানের অ্যাফিলিয়েট মার্কেটার, ওরা এটা অবশ্যই ইউজ করে। জাস্ট সব কিছু স্ক্যাজুয়াল করা থাকে, পোস্টগুলো একটু 1 by 1 হয়ে যায়, আপনার জাস্ট থাকতে হবে না, রিয়েল টাইম আপনার থাকতে হবে না। সো হি ইজ এ নাইস গাই। কোরিয়ান কথা তো বললামই, আমি কোরিয়ার কথা তো বললামই। তারপর হচ্ছে ম্যাক্স মাউন্টের স্টিভ। তার সাথে একটা কনভারসেশনের কথা আপনাদের সাথে শেয়ার করি। আমি তাকে বলেছিলাম যে বাংলাদেশ থেকে আমি অন্তত 100 মার্কেটার আমি চাইবো যে একসাথে তুমি অ্যাপ্রুভাল দাও। তো উনি বলেছে যে কোয়ালিটির ব্যাপার আছে, তো কোয়ালিটি যদি এরকম হয়, তো আমার প্রুফ করতে হবে। আপনারা যদি এরকম কোয়ালিটি ভিডিও বানাতে পারেন ইউটিউবের জন্য, এবং আপনাদের জন্য এরকম ট্রাফিক থাকে, আমি তো বুঝবোই যে এটা আসলে কোয়ালিটি, তখন আমি আপনাদেরকে জাস্ট ওখানে অ্যাপ্লাই করে অ্যাপ্রুভাল নিয়ে দিতে পারবো। তো এই ধরনের মার্কেটার অথবা ট্রাফিক জেনারেটর হন। আপনার কাছে যখন ট্রাফিক থাকবে, আপনি এভরি হন। আপনাকে সবার দরকার। ট্রাফিক ওয়ালাটাই হচ্ছে ইন্টারনেট মার্কেটিং জগতে, যার কাছে ট্রাফিক আছে সেই হচ্ছে কিং। ওকে, তো এই বক্সটা হচ্ছে জাস্ট ট্র্যাকিং এর জন্য, অ্যাডভান্স ট্র্যাকিং। যেহেতু আপনারা ইউটিউবে কাজ করবেন, আপনাদের এই ট্র্যাকিং কিছু লাগবে না, কারণ আপনাদের পাইকারি ট্রাফিক, পাইকারি মামলা, ঠিক আছে। আর ট্র্যাকিং করলে এখানে পিক্সেল সেভ করতে হয়, এভরিথিং, এগুলো অ্যাডভান্স লেভেলের অ্যাডভান্স ট্র্যাকিং অপশন, চাইলে শিখে নিতে পারেন। ইউটিউবে অনেক ভিডিওস আছে। আর ওই যে বলেছি, আমি যদি ফিউচারে একদম বিশদ বিবরণের কোনো ভিডিও বানাই, তখন লাগবে। অন্য ট্রাফিক সিস্টেমের জন্য পেইড পেইড যেগুলো, নট ফ্রি, এগুলোর জন্য এইগুলো আপনার লাগবে। ওকে, সো আপনারা এগুলোতে এখন যাচ্ছেন না, আমি জানি। তো এভাবে দেখাচ্ছি টেক্সট লিঙ্ক, আমি জাস্ট লিঙ্কটা নিচ্ছি, টেক্সট একটা লিঙ্ক করলাম, ডিসক্রিপশন আমি দেখাচ্ছি। জাস্ট ব্যানার যদি নেই, এই ব্যানারগুলোর লিঙ্ক দিতে পারবো আমি, এগুলো আপনার ওয়েবসাইটে, অথবা যদি ব্যানার অ্যাড দিতে পারেন এগুলোর জন্য। তো বিভিন্ন ধরনের আছে, ক্রিয়েটিভস বলে এখানে, হ্যাঁ। টেক্সট লিঙ্ক সলোর জন্য, ইমেলের জন্য, সার্চ কনটেক্সচুয়াল, যদি unless otherwise indicated or specific permission has been received by the merchants, banners are simply okay fine, এত কিছু দেখার দরকার নেই। টেক্সট লিঙ্ক, I get that right idea, এইটা আপনার লিঙ্ক, রাইট, এটা কিন্তু আপনার লিঙ্ক, বেস্ট হোটেল অ্যান্ড এভরিথিং, ইন্টারেস্টিং। যারা HTML এর কাজ জানে, এরা অলরেডি ধরে ফেলেছেন যে এইটা জাস্ট বেস্ট হোটেল প্রাইসেস এন্ড গ্যারান্টি, এটা শো করবে আপনাকে, রাইট। টেক্সট লিঙ্কের জন্য জাস্ট এখানে টেক্সটে যখন ক্লিক করবে, সেম ওখানে চলে যাবে। তারপর ব্যানার তো দেখেছি, সার্চে দেখেছিলাম, কনটেক্সচুয়াল, এই দেখুন আপনার লিঙ্কটা, যেটা ওই ইয়ের মধ্যে ছিল, জাস্ট টেক্সট লিঙ্কের মধ্যে ছিল। তো এভাবে নিলেন, কপি করলেন, যেখানে ইচ্ছে ছেড়ে দিলেন। তো অবশ্যই আপনি ওটাকে ইউটিউবের দেওয়ার আগে, ডিসক্রিপশনে দেওয়ার আগে আপনাকে ওই ইউআরএলটাকে শর্টেন করে নেবেন, শর্ট করে জাস্ট ডিসক্রিপশনে দিয়ে দিবেন। এটা দেখানোর কোনো অপেক্ষা রাখে না, কারণ অলরেডি আপনাদেরকে অনেক ফ্রি ভিডিও দেওয়া হয়েছে। এই কোর্সের সাথে আমি রেকমেন্ড করছি যে ফ্রি ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন, লিঙ্ক দিয়ে দেওয়া হবে, কারণ লিঙ্কটা অলরেডি লুকানো আছে, আর দেওয়া হচ্ছে না স্প্যামারদের ভয়ে। তো ওইখানে ওই ভিডিওগুলো অবশ্যই দেখবেন, কীভাবে র্যাঙ্ক করানো লাগে, কীভাবে রাজ করবেন। ওই ভিডিও দেখে এমন অনেক ব্যক্তি আছে যে জীবনের প্রথমে ট্রাই করেই তারা র্যাঙ্ক করতে পেরেছে, এবং তাদের সাকসেস এসেছে, কারো আসেনি, কারণ স্প্যামারদের শক্তি প্রচুর, তাদের জন্য অনেকে কাজ বন্ধ করে দিতে হয়েছে। কিন্তু এখন আর দিতে হবে না, কারণ আপনারা ভালো সিস্টেম পেয়েছেন, ওইভাবে কাজ করে গেলেই আপনারা আর্ন করতে পারবেন ইনশাআল্লাহ।
এই তো, ঠিক আছে। তো প্রত্যেকটা অফারকে আপনি এখান থেকে হোমে গিয়ে আপনি just দেখতে পারবেন এবং অথবা এখানে সার্চ করে করে দেখতে পারবেন। একটা এক্সাম্পল দিই, পেনাল্টি কিকস গেম এন্ড এভরিথিং, অনেক কিছু আছে। সুপার ফ্রি স্লট গেম, সার্চ, একটু সার্চ দিলে চলে আসবে। তো সুপার ফ্রি স্লট গেম, প্রতি লিডে হচ্ছে $1.7। ওরা ম্যাক্সিমামটি হয়তো এদের কাছ থেকে নিচ্ছে ধরেন $3, বাকিটা রেখে দিয়ে আপনাকে এটা দিবে কার কাছ থেকে, অ্যাডভার্টাইজারের কাছ থেকে। ওকে, পাবলিশারকে দিবে, মানে আপনাকে দিবে হচ্ছে ওয়েল, সেই সেম সিস্টেমে আপনি এভাবে লিঙ্ক জেনারেট করে আপনি প্রমোট করবেন। হ্যাঁ, ইউআরএল শর্টেন করে নেবেন বিটলি টাইনি ইউআরএল, অথবা আপনি গুগল দিয়ে করবেন GOO.GL, এটা গুগলের, আমি বুঝতে পারবেন এখানে কয়টা ক্লিক করেছে ট্র্যাক করে। সো আপনার ফ্রি ট্র্যাকিং এর জন্য এটা একটু কাজ করবে যে আসলে আপনার অ্যাফিলিয়েট লিঙ্কে কি কেউ ক্লিক করছে কিনা। ওকে, খুব লম্বা হয়ে যাচ্ছে। লিস্ট অফ ইয়ে দেখেছি, হাউ টু অ্যাপ্লাই দেখেছি, ট্রিক ইফ ইউ আর রিজেক্টেড। আপনি যদি রিজেক্ট হয়ে যান তাহলে কি করতে পারবেন? আমার মনে হয় যে এই বিষয়গুলো সম্পর্কে আপনি নিজেই পারতেন, কিন্তু এখন আমি একটু ট্রিক দেখিয়ে দিচ্ছি যারা যারা রিজেক্ট অলরেডি হয়েছেন। আমরা যাব হচ্ছে fpaying.com এ। এটা হচ্ছে যে অ্যাফিলিয়েট নেটওয়ার্কগুলোর জন্য একটা রিভিউ সাইটের মতো, রিভিউস অফ সিপিএ নেটওয়ার্কস, ওরা বলেই দিচ্ছে ওদের টাইটেল, এন্ড এভরি সিঙ্গেল নেটওয়ার্ক, যারা ভালো ভালো নেটওয়ার্ক তাদের রিভিউস এখানে আছে। ম্যাক্স বাউন্টি, ওকে, আমরা ম্যাক্স বাউন্টিতে যাই। এবং ম্যাক্স বাউন্টি কাউকে বলবেন না যে আমি এই ধরনের টিক্স আপনাদেরকে বলেছি। ওয়েল, অবশ্যই অবশ্যই বলবেন না। এখানে ক্লিক করেছিলাম, রাইট? সো রিভিউস, ওদের রিভিউ গুলো এখানে শো করছে, রাইট? প্রত্যেকটা নেটওয়ার্কের আপনি রিভিউ করতে পারবেন সেম ওয়েতে। যেটা আপনি আসবেন এখানে, ওদের এভরিথিং এখানে দিয়ে দিয়েছে। হ্যাঁ, মিনিমাম পেমেন্ট 50, ওরা 100 একটা দামে শো করেছিলাম। সিপিএ আছে, কস্ট পার লিড আছে, কস্ট পার অ্যাকশন আছে, হ্যাঁ, কস্ট পার সেল আছে, আলাদা আলাদা কমিশন টাইপ আছে আর কি, রাইট? তো ওইগুলো দেখবেন। পেমেন্ট মেথড আছে, কি কি পেমেন্টের মেথড করে। তো প্রত্যেকটা নেটওয়ার্ক সম্পর্কে আপনি এখানে কিন্তু ভালো কিছু ধারণা পেয়ে যাচ্ছেন। ডিরেক্ট ডিপোজিট পেনিয়ারে দিচ্ছে, ওয়ার পেপালে দিচ্ছে, চেকে দিচ্ছে। হ্যাঁ, রেফারেল কমিশন 12 মান্থ, 1 বছরের জন্য দিচ্ছে, জাস্ট 12 মান্থ। পিএফআই লাইফ টাইম দেয়। হ্যাঁ, সম্ভবত এখন আছে কিনা আই ডোন্ট নো, লাইফ টাইম দেয়। তো তাদের টুইটার, এটা হচ্ছে টুইটার। তো যেটা করবেন, অ্যাফিলিয়েট ম্যানেজার, আচ্ছা আচ্ছা আচ্ছা, কোথেকে আসলো? ওয়েল, তো এদের সাথে আপনি কন্ট্যাক্ট করবেন, ইমেল AIM মানে AO, এটা AOL এর, অথবা ফোন অথবা স্কাইপের অ্যাড্রেসগুলো নিয়ে আপনি সবগুলোকে অ্যাড করে দিবেন। সবাই আপনাকে অ্যাকসেপ্ট করবে না, ঠিক আছে? তো যার যারটা আছে জাস্ট তাদেরটা আপনি অ্যাড করে নেবেন। সবচেয়ে বেটার হয় আপনার আশেপাশে কেউ যদি ইংরেজি জানা থাকে, ইংলিশে অনার্স আর মাস্টার্স অথবা ইংলিশ মিডিয়ামে কেউ থাকে, তাদের হেল্প নিতে পারেন। তারা আপনার হয়ে কল করবে এবং সরাসরি কল করে তাদের কাছ থেকে অ্যাপ্রুভাল যাবে। জাস্ট অ্যাপ্লাই করার সাথে সাথে আপনাকে বলে দিবে আপনার অ্যাফিলিয়েট ম্যানেজারকে, তার ফোন নাম্বারে জাস্ট ফোন করে দিবেন। ফোন নাম্বারটা দেয়াই থাকবে ওই ওয়েবসাইটে, অথবা এখান থেকে নিয়ে নেবেন। আর স্কাইপে ধরতে পারলে জাস্ট তাদের সাথে কন্ট্যাক্ট করবেন যে হেই, আমি রেগুলার অ্যাফিলিয়েট মার্কেটার, আমি অন্য নেটওয়ার্কে কাজ করি, এটা নেটওয়ার্কের নাম বলে দিবেন। আপনার কাছে যেহেতু লিস্ট আছে, বলবেন যে আমি এই নেটওয়ার্কে কাজ করি, এখন আই হ্যাভ সাম রেভিনিউ, আমার কাছে $1,000 আছে, আমি চাচ্ছি যে এই ডলারগুলো ভালো কিছু অফারের জন্য আমি পেইড ট্রাফিকে কাজ করি। আমি এতদিন ফ্রি ট্রাফিকে কাজ করেছি, পেইড ট্রাফিকে যেন কাজ করি। তো আমি চাই যে ভালো একটা নেটওয়ার্কের সাথে কাজ করতে। সো নেক্সট বাউন্ডারি ইজ মাই ফার্স্ট প্রায়োরিটি। ম্যাক্স বাউন্ডারিতে না হলে আমি অন্য এক জায়গায় মুভ করবো, কিন্তু আমার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে ম্যাক্স বাউন্ডারি। তো তোমাদের কি কি অফার আছে? ওরা বিভিন্ন অফার যখন দেখাবে, ডাইরেক্ট বলবে না যে আমাকে অ্যাপ্রুভ করো, তাইলে বুঝবে যে বুঝবে যে ও বুঝছি বুঝছি। তুমি জাস্ট অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল চাও, তুমি বলবে যে তোমাদের কি, আপনি বলবেন, সরি, আপনি বলবেন যে তোমাদের কি কি ধরনের অফার আছে, বলার পরে বলবেন ওকে ফাইন, আই এম ইন্টারেস্টেড, হাউ টু অ্যাপ্লাই।
মনোযোগ দিয়ে শুনবেন কথাগুলো। হাউ টু অ্যাপ্লাই দিলে পরে সে বলবে যে এইভাবে অ্যাপ্লাই করো। এক্সকিউজ মি। তো তার যে রেফারেল, আই মিন তার অ্যাকাউন্ট, তার নামের কথা বলে দিবেন। বলবেন যে আমি যখন অ্যাপ্লাই করবো আমি চাচ্ছি যে তোমার সাথে আমার এই কনভারসেশনটা আমি চাই যে জানাতে। তখন আপনি জাস্ট এক্সপিরিয়েন্স বা যে কোনো একটা বক্সে ওটা দিয়ে দিবেন। অথবা বলবেন যে আই টক টু অমুক, ওই অ্যাফিলিয়েট ম্যানেজারের সাথে কথা হয়েছে অ্যান্ড সে আমাকে বলেছে এখানে অ্যাপ্লাই করার জন্য। আমার কাছে বেটার ট্রাফিক আছে, আমি প্রমোট করতে চাই। জাস্ট ওদেরকে বোঝাবেন যে আপনি ট্রাফিকের মাস্টার, আর কিচ্ছু লাগবে না। ট্রাফিক ইকুয়াল টু মানি, এটা হচ্ছে একটা। তারপর আমি যেটা বলবো হলো ওয়ারিয়র ফোরাম। আমি যেভাবে অ্যাকাউন্টগুলো পেয়েছি, আসলে আমার পিয়ারফ্লাই এর জন্য, ম্যাকবাউন্ডের জন্য আমার অ্যাপ্লাই করতে হয় নাই। বলতে পারেন যে অ্যাপ্লাই করতে হয় না, এভাবেই হয়ে গিয়েছে। কিভাবে? আমি যেভাবে করেছি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, কেউ এটার মিস ইউজ করবেন না। তো সিপি নেটওয়ার্কের জন্য সিপি এখানে অবশ্যই আছে, আপনি এভাবে খুঁজে বের করবেন, অথবা আপনি কন্ট্রোল এফ দিবেন আপনার ব্রাউজারে এন্ড সিপি এ সার্চ করবেন। সিপি এর জন্য শো করছে না কেন? ওর ক্যাটাগরি কি চেঞ্জ করে ফেললো নাকি? আই ডোন্ট নো। ওকে, সিপি এর জন্য আলাদা নাই, ছিল ছিল না যে তা না, ছিল। ওকে, কস্ট পার 1000 ইমপ্রেশন, কস্ট পার লিড এন্ড ডিসপ্লে এন্ড এসএমএ, এটাই সিপিইউ। ওকে, সিপিইউ সব ট্রাফিক গুলো এখানে লুকায় আছে। সো সিপি অ্যাফিলিয়েট ম্যানেজার এন্ড ওনার, which CPA network to do this? Here was a question about CPA network, wanted to know if you এবার যে ধরনের সিপি এর জন্য ট্যাক্স সে সিপি এর জন্য করেছেন সিপি ম্যানেজার, এই ধরনের কোশ্চেনগুলোতে সবগুলোতে আপনি অ্যান্সার করবেন। আমি এখানে লগ ইন করা নেই, আপনি জাস্ট রেজিস্টার করে, এখানে রেজিস্টার করে লগ ইন করে নেবেন, ঠিক আছে? তো করে প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার দিতে চেষ্টা করবেন। আর কোন অ্যান্সারগুলো আপনি বেশি চেষ্টা করবেন আমি বলে দিচ্ছি। যেগুলোতে বেশি ধরনের ট্রাফিক, ইজ পেইং সাপোর্ট টু ম্যাক্স বাউন্ডারি, ম্যাক্স বাউন্ডারির লোক এখানে অবশ্যই 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 আছে 100%। ম্যাক্স বাউন্ডারির এখানে যে এই বিষয়গুলো দেখে তার নাম হচ্ছে জো ফার্গুসন, ভেরি নাইস গাই। ওই যে স্টিভের কথা বললাম, সবার ইনফরমেশন কিন্তু এখানে আছে, এভরি ইনফরমেশন এখানে। ওকে, হচ্ছে তার একটা ডিসক্লেমার যে সে এই যে এটা হচ্ছে ম্যাক্স বাউন্ডারির বস। ওকে, এখানে দেখবেন যে জো ফার্গুসন নাই। সরাসরি আপনি স্টিভকে নক করা ঠিক হবে না। যাই হোক, এখানে আপনি ম্যাক্স বাউন্ডারির পক্ষে আপনি এখানে কথা বলবেন, যেন তাদের চোখে আপনার ধরা পড়ে। আমার দরকার জো ফার্গুসনে। ওকে, আপনি প্রত্যেকটা লিঙ্কে গিয়ে যেটা যেটা অ্যান্সার পারেন, আর যদি না পারেন আপনি গুগল সার্চ করে অ্যান্সার করে দিবেন, ঠিক আছে? অ্যান্সার করে জাস্ট ওদের চোখে আসবেন যে আপনি অ্যাক্টিভ একজন ওয়ারিয়র ফোরামের আপনি লোক। যখন আপনি এটা বুঝাতে পারবেন তাদেরকে, তাদের চোখে আসবে, তারা এমন কোনো নেটওয়ার্ক নেই যে আপনাকে আটকাবে। এভাবেই আমার ভালো ভালো মার্কেটারদের সাথে আমার ভালো পরিচিত হয়েছে। এবং আমি মূলত আমি নেটওয়ার্কিং করি ইন্টারন্যাশনাল মার্কেটারদের সাথে, নট বাংলাদেশে। আমাকে খারাপ ভাববেন না কেউ, আমাকে হয়তো এই পর্যন্ত কেউ কোনো পাবলিক ইয়েতে দেখেননি যে সেই কনফারেন্স সেই সেমিনার সেটা এটা, এগুলো তো অনেকে আমাকে হয়তো দেখেন নাই। সো আমি নেটওয়ার্কিংটা করি হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেটের সাথে, এবং এরা মূলত একজন আরেকজনের ভালো চায়। আপনি যে কোনো ধরনের হেল্প যদি ঠিকমতো চাইতে পারেন এরা অবশ্যই করবে, নট লাইক আমাদের গাইজের মতো। ওকে, আমাদের অনেক অবশ্যই ভালো মানুষ আছে, কিন্তু ইউজুয়ালি আমরা কেমন আমরা ভালো করে জানি। ওয়েল, কারোর প্রতি কোনো জাস্ট ইয়ে দেখাবো না। সো এটা একটা অ্যাফিলিয়েট নেটওয়ার্ক, fpaycam.co। তারা এখানে সুযোগ খুঁজে, এভরিওয়ান এখানে সুযোগ খুঁজে। হ্যাঁ, এফ প্লে বুক এন্ড জাস্ট ওর সিগনেচার, এগুলো এখান থেকে কিন্তু অনেক সেল আসে অ্যাফিলিয়েটের। এটা সিগনেচার আপনি যে দেখে নেবেন কিভাবে সিগনেচার করতে হয়। ওকে, সিগনেচার কিভাবে দিতে হয় যারা জানেন না, অবশ্যই অবশ্যই আপনার ইউটিউব আছে। এই ইউটিউবের হেল্প নিতে হবে একটু পর পর। ওকে,
ওর কোনো লিঙ্ক নাই, ও জাস্ট লিখেছে দ্য মানি ইজ দ্য মোটিভ। তো আমি যেখানে ক্লিক করে ঢুকিয়েছি জাস্ট অ্যাড নেটওয়ার্ক সিপিএম, এগুলো সম্পর্কে আপনি নিজে স্টাডি করবেন এবং নিজে আপনি অ্যান্সার করার চেষ্টা করবেন, এবং যখন আপনি তাদেরকে পেয়ে যাবেন, আমি একটাকে যে দেখাই, স্টিভ কি দিয়ে দেখাচ্ছি, যাওয়ার পরে যে কথাগুলো আমি বলছিলাম যে আপনি স্কাইপে বলবেন, এই কথাগুলো জাস্ট এখানে বলবেন। ওকে, এখানে একটা মেসেজ শো করবে, এখানে আপনি একটা মেসেজ বক্স শেষ করবেন, জাস্ট তাকে পার্সোনালি আপনি একটা মেসেজ সেন্ড করবেন এই কথাগুলো বলে যে হেই, আমি অমুক নেটওয়ার্কের সাথে কাজ করি, ডোন্ট ওয়ারি, ওরা কোনো আপনার কাছ থেকে প্রুফ চাবে না। আপনি বলবেন যে আমি অমুক নেটওয়ার্কের সাথে কাজ করি, আই লাইক ম্যাক্স বাউন্টি, আমি জাস্ট আজকে দেখলাম যে ম্যাক্স বাউন্টি 1 নাম্বার একটা সিপিএ নেটওয়ার্ক, তোমাদের কি কি ভালো ট্রাফিক ইয়ে আছে, আমার এই ট্রাফিক আছে, আপনি একটা ট্রাফিকের নাম বলে দেবেন পেইড, এটার জন্য কি ভালো হয়, আমি কি কাজ করতে পারি, তখন বলবে হ্যাঁ, তখন আপনি জাস্ট অ্যাপ্লাই যখন করবেন আপনি জাস্ট বলবেন যে হেই, আমার তো স্টিভের সাথে কথা হয়েছে, স্টিভ অবশ্যই আপনাকে রিপ্লাই দিবে, ওরা এই নেট ওয়ারিয়র ফোরামে অনেক অ্যাক্টিভ, ওরা দেখে যে কে আসলে কতটা ওদের নেটওয়ার্ক নিয়ে রিভিউ দিচ্ছে এবং কি ধরনের কনসার্ন, আর ওরা বিভিন্ন ধরনের কোশ্চেনের অ্যান্সার দিয়ে দেখায় যে ওরা জাস্ট সোশ্যালি ওরা ঠিক আছে। অ্যান্ড যারা এখানে জাস্ট সিপিএম অ্যান্ড সিপিভি এই ধরনের অ্যাডভার্টাইজমেন্ট খুঁজতে আসে, তাদের কাছে টাকা আছে এবং তাদেরকেই তাদের দরকার, ঠিক আছে, যাদের কাছে ইনভেস্টমেন্ট আছে তাদেরকেই তাদের দরকার, সো তাদেরকে ওই জাস্ট ফুল থেকে মধু খাওয়ার জন্য ওরা এখানে ঘুরে। আর ওরা যখন মধু খেতে থাকবে, ঘুরতে থাকবে, তখন এই মধু থেকে তাদের পাখার মধ্যে আপনি বসে জাস্ট বলবেন যে আমাকেও কিছু মধু দাও। ধারণা অবশ্যই হয়েছে, রাইট? আপনি রিজেক্টেড হলে এই ওয়েতে যাবেন, অবশ্যই আপনি আপনি কনফার্মেশন পাবেন। ওকে, ফাইটিং অফার্স রিলেটেড টু ইউর ট্রাফিক। ওকে, আমি অফার ভল্টে চলে যাচ্ছি, দুইটা সাইট আছে এই ধরনের, বাট অফার ভল্ট ইজ দ্য বেস্ট ওয়ান, সো আমি অফার ভল্টে চলে যাচ্ছি। অফার ভল্ট, ওকে, অফার ভল্ট আমি দেখিয়ে দিচ্ছি। offervault.com, ওকে, এটা ফাইলগুলো অবশ্যই আপনারা পাবেন, সো ডোন্ট ওয়ারি। ওভারভল্ট লিখেছি আমি, offervault.com। খুবই চমৎকার বস, আপনাদের একটু আগে একটু লোভ দেখে, হ্যাঁ, দেখাই হচ্ছে পিএফ্লাই সার্চ করার পরে যে অফারগুলো দেখাবে, ওদের পার পে আউটগুলো দেখেন, ক্লিক সিটি ব্রোকারে দেখেন, নট সেল, জাস্ট লিডে ওরা দিবে হচ্ছে $250, রাইট? ফরেক্সে যদি এদের সাথে কাজ করেন শুধু লিডে নট সেল $245, সো তাদের পে আউট হিউজ, রাইট? তো আমরা কোনো নেটওয়ার্ক দিয়ে সার্চ দিব না, ম্যাক্স বাউন্টি চাইলে ম্যাক্স বাউন্টির অফারগুলো এখানে আপনি দেখতে পারেন। আমরা যেটা করব, গেমিং নিয়ে কাজ করলাম, ধরুন আসলে গেমিং নিয়ে করব না, জাস্ট আমি আমি প্রত্যেকটা বিষয়কে আমি আলাদাভাবে দেখছি। ওকে, আমি ট্যাটু দিয়ে কাজ করে দেখি, তো একটু ডিফারেন্ট কিছু ট্যাটু, হ্যাঁ, সার্চ করলাম ট্যাটু রিলেটেড কি কি অফার আছে, এখানে শো করবে। ওকে, এমন কিছু না আপনি এখানে শো করবেন, ওকে, লিড এন্ড এভরিথিং। ওকে, ভালো করে চোখ বুলান, এখানে এখানে অফারের নাম দেয়, কি অফার, এখানে দেয় পে আউটটা কত, এখানে দেয় কি টাইপের সেল না লিড। সেল তো বুঝতেই পেরেছেন, ওই যে পপকর্ন সেল করে দেয়। আমি কি বলেছিলাম, আচ্ছা আমি যেটা বলি, আমরা পপকর্ন বা বাসে যদি উঠেন বা কোনো পাবলিক প্লেসে দেখবেন পপকর্ন সেল করছে, তো পপকর্ন যে সেল করে ছেলেরা, ওরা জাস্ট 10 টাকা পপকর্ন সেল করার পরে ওখান থেকে 7 টাকা ওদের ফেরত দিতে হয় যে পপকর্নের মালিক, এবং 3 টাকা তারা কমিশন পায়। এটা হচ্ছে পপকর্ন, জাস্ট এটাই হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং, ফিজিক্যাল প্রোডাক্ট। অ্যান্ড লিড কোনটা, লিড হচ্ছে যে কারা কারা এখানে ফ্রি পপকর্ন খাবেন, সবাই হাত তুলবে বাংলাদেশে, আমি ইউএস এর কথা বলছি। তো পপকর্ন যারা যারা খেতে চান ফ্রিতে, একটু টেস্ট করে দেখুন, আমি আপনাকে আপনাকে কিছু টেস্ট করার জন্য আপনার হাতে দিব, খেয়ে ভালো লাগলে কিনবেন। তো এখানে মাত্র 100 জনের মধ্যে ধরেন 10 জন আসলো, এবং তাদেরকে যারা যারা খাবেন তারা এখানে আপনাদের ইমেল অ্যাড্রেস লেখেন, তো ইমেল অ্যাড্রেস যারা দিবে তারাই জাস্ট ওটা খেতে পারবে। এটা হচ্ছে লিড।
সো লিড পাওয়াটা খুবই ইজি, অনেকেই ফ্রিতে ট্রায়াল দেয়, ফ্রিতে লিড টেস্ট করতে চায়, ওটা হচ্ছে সিপিএ। ওকে, সিপিএ অফার। তো এখান থেকে দেখবেন যে 10 জন খাওয়ার পরে এখানে খুব মজা পাওয়ার পরে আর 7 জন 8 জন এমনিই কিনবে, তো এইভাবে সেল আসে, এটা এক ধরনের মার্কেটিং। সিপি মার্কেটিংটা এর জন্যই টিকে রয়েছে এবং সবচেয়ে ভালো। অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে সিপি মার্কেটিংটা ইজি যদি আপনি করতে পারেন। ওকে, তো ক্যাটাগরি কিসে পড়ে? অ্যাপারেল অ্যান্ড ফ্যাশনে পড়ে, ট্যাটু, মিউজিক অ্যান্ড মুভিজে পড়ে, তো বিভিন্ন ক্যাটাগরি। ওকে, তো কি কি নেটওয়ার্কে আছে? ওকে, নেটওয়ার্ক, এইটা হচ্ছে নেটওয়ার্ক। হ্যাঁ, এইবল, আমি চিনিও না এটা। ক্লিক ব্যাংক ভালো করে জানি, রাইট? সো আমরা কি করব, অফারটা ক্লিক করব। আমি একটা অন্য ট্যাবে খুললাম, আপনি অবশ্যই অন্য ট্যাবে খুলে খুলে চেক করবেন কোনটা ভালো। খোলার পরে এখানে যে আপনি ডিসক্রিপশন দিবে এটা কিভাবে কিভাবে কি হয় না হয় এভরিথিং, তারপরে অফার ডিটেইলস, মিউজিক অ্যান্ড মুভিজ অ্যান্ড সেল, প্রতি সেলে কত দিবে, লেটেস্ট আপডেট হয়েছিল মে 23 তারিখে, ওকে, মানে গতকালকে, অ্যান্ড কম্পিটিটিভ ইঞ্জিনিয়ার্স, ওকে ফাইন এভরিথিং, অ্যান্ড ওই নেটওয়ার্কের প্রত্যেকটা অফারের সাথে নেটওয়ার্কে জয়েন করার জন্য একটা লিঙ্ক দিয়ে দিবে। ওকে, জাস্ট এটার জন্যই আপনাকে বলেছি। ওকে, অ্যান্ড ওই নেটওয়ার্কের এভরি সিঙ্গেল ডিটেলস, প্রত্যেকটা অফার। চলুন আমরা ট্যাটু ডিরেক্টরে চলে যাই। আরেকটা এটা ক্লিক ব্যাংক নাও, আমি ক্লিক ব্যাংকের কোনো যেতে যাচ্ছি না, আমি ডিফারেন্ট একটা কিছু দেখাতে চাচ্ছি। সিপিএ ট্রেন্ড। ওকে, চলে গেল। নাম না দেখে ক্লিক করলাম। ফ্রাইড মিডিয়া, অ্যাডসেন্স মিডিয়া, তো লিডে 95 দিবে, জাস্ট লিডে কি দিবে, চান্স পরে উইন্ডে টু 20,000 কেআর টিলেন, ওদের ল্যাঙ্গুয়েজে চট্টবার ইন কনভার্স অ্যাট এ ডাবল অপটিন, দুইটা অপটিন দিলেই হয়ে যাবে। ইমেল অ্যাড্রেস সাথে একটা জিপ বা এরকম কিছু দিলেই অফ হয়ে যাবে, তখন আপনাকে এত লিড দিবে। খুবই পুর নেটওয়ার্ক অবশ্যই, এত কম নেট দিচ্ছে জাস্ট কারণ। ওকে, এখানে ক্লিক করে জাস্ট জয়েনের জন্য এখানে অফারের লিঙ্ক, জাস্ট ওদের জয়েন করার জন্য কিভাবে জয়েন করবেন, ascenmedia.com/publisher অ্যাকাউন্ট, এই দেখুন। এটা কিন্তু পুর নেটওয়ার্ক না, সরি, জাস্ট অফারটা পুর ছিল। তো এখানে পুল আপ করে আপনি সাবমিট করে দেবেন, ধীরে ধীরে না ধীরে নেই, সারাদিন বসে বসে আপনার ট্রাফিক অনুযায়ী আপনি সার্চ করে নেটওয়ার্ক পাবেন আর ইচ্ছা মতো দিবেন, যেভাবে পাবেন ইচ্ছা মতো আপনি অফার সার্চ করবেন। সো এটাই হচ্ছে বেস্ট ওয়ে কিভাবে আপনি অফার ইয়ে করবেন, ফাইন্ডিং অফার রিলেটেড টু ইউর ট্রাফিক। আপনি জানেন আপনার ট্রাফিক কি ধরনের, ট্যাটু রিলেটেড, আম গাছ না কলা গাছ না লিচু গাছ, আপনি ভালো করে জানেন আপনার ট্রাফিক কি। সো এভাবে সার্চ করার পরে আপনি পাবেন। নেটওয়ার্কে কিভাবে অ্যাপ্লাই করা হয় দেখিয়েছি, কিভাবে অ্যাফিলিয়েট লিঙ্ক নিতে হয় দেখিয়েছি, লিঙ্ক নিয়ে আপনার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবেন, আর ডিসক্রিপশন কিভাবে লিখবেন, টাইটেল কিভাবে লিখবেন, ভিডিও কিভাবে বানাবেন, এন্ড এভরিথিং ফ্রি ভিডিওগুলোর মধ্যে আছে, অলরেডি গুলো দেওয়া আছে। গেলাম হাউ টু মার্কেট এন্ড ইমপ্লিমেন্ট উইথ ইউটিউব। যেহেতু ইউটিউবের আমি একটু ইউটিউবে যাচ্ছি, কিন্তু ইউটিউবের ডিটেইলস বিশদ আমি এখন কিছু বলছি না। ওকে, ওয়েল, আমি দুইটা বিষয়কে এখানে আমি হাইলাইট করব। বাবল দেখি, বাবল গ্লোয়িং, এটা আমার একটু আপনাদের দেখানোই লাগবে। ওকে, সো বাবল আর্টিস্ট, এটা দেখাবো। কেন দেখাবো, কারণ কমিয়ে দিই, অথবা আমি সাউন্ডই বন্ধ করে দিই। এটার সাথে কে না পরিচিত, রাইট? এভরিওয়ান এটার সাথে পরিচিত। আমি কেন দেখাচ্ছি, একটা বাবলে আমি জাস্ট এখানে অনেকগুলো বাবল দেখাচ্ছে, এটা ভালো করে দেখেন। একদম ইরেলেভেন্ট একটা বিষয়, কিন্তু আমি চাইবো যে আপনি বিষয়টাকে একটু মাথায় নেন। অনেকে জিজ্ঞেস করেন ভাই কয়টা ভিডিও বানাবো, কি করবো, সেই করবো। সিপি এর জন্য আসলে ভিডিওর কোয়ালিটি দরকার নেই, আপনি খুব কম টাইমে বলবেন যে এটা ফ্রিতে নাও, ফাও নাও ভাই, এটা ফ্রিতে নাও ভাই।
এইটা জাস্ট দেখানোর জন্য এত কথা বলার দরকার নেই, মানুষ ফ্রিতে নেওয়ার জন্য এমনিই প্রস্তুত। ঠিক আছে, করলো এবং সে ফু দেওয়ার পরে অনেকগুলো বাবল হলো। ওকে, ওকে। সো আমি যেটা বলবো, ধরেন আমার সামনে একজন দাঁড়িয়ে আছে, এখান থেকে ধরেন 10 ফুট দূরে দাঁড়িয়ে আছে, বা আমার থেকে এখানে 5 ফিট বা 4 ফিট দূরে দাঁড়িয়ে আছে। এখানে একজন দাঁড়িয়ে বলল যে তুমি একটা করে বাবল ফুটাবা, এতগুলো না, মাল্টি বাবল না, একটা একটা স্ট্র দিয়ে কিন্তু ফোলানো যায়। একটা ফুলাবা, একটা ফুলানোর পরে এভাবে মারবা, মারার পরে ওই বাবলটা যদি আমার গায়ে লাগে আমি তোমাকে $100 দিব। আমি একটার পর একটা, একটা করে ফুলাচ্ছি, কিন্তু লাগে না, লাগে না, লাগে না, লাগে না। ঠিক অনেকগুলো করার পর একটা লাগলো, আমি $100 পাবো। সো মজা পেলাম, আবার করতে থাকছি। এটাকে আমি নাম দিলাম হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। যে সেল হলে আমি টাকা পাবো। ওকে, সো আমার ওই ধরনের কোয়ালিটি একটা করে বাবল বানাতে হবে এবং তার গায়ে লাগাতে হবে, তখন আমি পাবো। একটু কঠিন, রাইট? ওকে। আর সেকেন্ডলি সিপি মার্কেটিং এর জন্য আমি যেভাবে ভিডিও বানাবো সেটা হচ্ছে এই বাবলের মতো আনলিমিটেড। এই ছেলেটা যেভাবে বাবল ক্রিয়েট করেছিল, এই একটার মতো না, অনেকগুলো যখন করে বাচ্চারা, আমরা অবশ্যই দেখেছি মেলায় বা এরকম, এই একটার মতো না, একটা করার পর অনেকগুলো যখন বের হয়ে আসে, সুইটেবল ভিডিও, জাস্ট হয়তো মাল্টি মাল্টি বাবল ব্লোয়িং, এই তো অনেকগুলো বের হয়ে চলে গেল, রাইট? সো এই ধরনের আপনার জন্য অনেক, জাস্ট একসাথে 20-30টা করে ভু ভু করে বাবল আসতেছে, একদম ওইখানে ছড়ায় গেল, এবং যখন একসাথে 50টা বা 100টা বাবল আপনার মুখ থেকে বের হলো, তখন তার গায়ে অবশ্যই 3-4টা বা 5টা বাবল তার গায়ে লাগবে, উড়ে উল্টা পাল্টা র্যান্ডমলি, আপনি জানেন না কোন ছোট বা বড় কোন বাবলটা তার গায়ে লাগবে। সো এটাকে আমি বলবো সিপি মার্কেটিং। তো আপনি যখন ভিডিও বানাবেন, কোয়ালিটির কোনো তোয়াক্কা তো করবেনই না, ইচ্ছা মতো ভিডিও বানাবেন, বানিয়ে স্লাইড শো প্লাস মিউজিক, আর কিচ্ছু লাগবে না। আপনি যদি ভয়েস দিতে চান নিজের ভয়েস দিতে পারেন, অথবা সফটওয়্যারের ভয়েস দিতে পারেন, যদি ওই ধরনের সফটওয়্যার আপনার জানা থাকে। আমি কোর্সের অন্য ভিডিওতে চাইবো যে ওই সফটওয়্যারটার নাম বলে দিতে, যদি কারোর কেনার সমস্যা থাকে কিনে নেবেন, ওটা খুবই ভালো। ওকে, আর ওকে, ওকে, জাস্ট এটার আইডিয়া। সো আমি হাউ টু ইমপ্লিমেন্ট, জাস্ট এটাই, এই আইডিয়াটা ছিল। ভিডিও বিশাল বড় হয়েছে, হোক বড়, চাইবো যে আপনাদের সম্পূর্ণ ধারণা হয়েছে ইউটিউব দিয়ে কীভাবে সিপিএ মার্কেটিং আপনি করবেন। আর যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই গ্রুপে করবেন, ডেডিকেটেড অ্যাডমিনস আছে, আমি আছি। ওকে, আর অন্য ভিডিও তো পাচ্ছেন এই কোর্সে। সো আমি চাইবো যে আপনি সাকসেস বয়ে আনেন এবং নিজে থেকে আরও কিছু শিখে নিন, কারোর উপর ডিপেন্ডেন্ট হবেন না। আমি জাস্ট একটু ওয়ে দেখিয়ে দেবো, বাকিটা আপনি ফাটায় দেবেন, আপনার উপর আমার কনফিডেন্ট আছে। থ্যাংক ইউ ভেরি মাচ।